যাইতেছে। আচ্ছা খেয়াল করেন, আমরা খেয়াল করি চলেন আমাদের প্রথম কাজ হলো বিজনেস কার্ড বানানোর জন্য। বিজনেস কার্ড তো চিনেন তাই না? মানে কি ভিজিটিং কার্ড, যেটা আমরা বাংলায় বলি ভিজিটিং কার্ড। আচ্ছা ভিজিটিং কার্ডের একটা আর্টবোর্ড সেটআপ কিরকম হয় এটা নিতে হলে সর্বপ্রথম সবাই ইলাস্ট্রেটরে যান, গেছেন? তারপরে ফাইল থেকে নিউ অথবা কি কন্ট্রোল প্লাস এন ক্লিক করলেও নিউ একটা ডকুমেন্ট আসে, এটাই ক্লিক করেন সবাই। নিউ, নিউতে ক্লিক করছেন, কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোল যোগ এন কিবোর্ড দিয়ে দিতে চাইলে কন্ট্রোল প্লাস এন ফর নিউ ডকুমেন্ট, ঠিক আছে? বা নিউ একটা কোনো আর্টবোর্ড সেটআপ দিতে চাইলে আমরা কন্ট্রোল প্লাস এন প্রেস করব, ঠিক আছে? কন্ট্রোল প্লাস এন। আচ্ছা আসেন, এটা আমার আসল কথা না, আসল কথায় যাই। ক্রিয়েট নিউ ডকুমেন্ট, ওকে। আচ্ছা এরপরে এইখানে আছে দেখেন, এখানে আরো কয়েকটা জিনিস আছে। কি কি আছে খেয়াল করেন। প্রথমত আরেকটা জিনিস আছে, এইখানে দেখেন সেভড আছে, মোবাইল আছে, ওয়েব আছে, প্রিন্ট আছে, অনেক কিছু দেখতেছি তাই না? আমরা এখান থেকে প্রিন্টটাই সেটআপ দেব। কোথায় যাব? প্রিন্ট। প্রিন্টে যাওয়ার পরে এই পাশে দেখেন কিছু সাইজ টাইজ দেয়া আছে তাই না? দেখতে পাচ্ছেন সাইজ কত দেয়া আছে? 612 পিটি এরকম একটা পয়েন্ট পয়েন্ট। এই পয়েন্টে ক্লিক করেন। ফার্স্ট অফে আমরা কিসে ক্লিক করতে হবে? পয়েন্টে। পয়েন্ট থেকে এটাকে আমরা নিয়ে যাব ইঞ্চিতে। কিসে নিব? ইঞ্চি। পাইছেন না? এটা হলো ইউনিট ইঞ্চিস। এবার আমি এখানে আপনাদের একটা জিনিস শেখাই। ইঞ্চিতে ক্লিক দেন, হ্যাঁ ইঞ্চি সিলেক্ট করেন, বাকিগুলো থাক। ইঞ্চিতে ক্লিক করেন, বাকিগুলো থাক। একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ হইতেছে, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড ডিজাইন সাইজ হইতেছে 3.5 into 2 inches, 3.5 by 2 inches, কি বলেন তো? 3.5 by 2 inches, উইথে 3.5, হাইটে 2। এবার দেখেন আপনার উইথ আর হাইট লেখা আছে, দেখছেন একটা জিনিস আছে উইথ। ওইটা আমরা ক্লিক করে কি করব বলেন তো? ওইটাতে ক্লিক করে আমরা 3.5 দিব। কি দিব? 3.5 সিলেক্ট করে লেখেন 3.5। আর নিচেরটাই কি? 2। নিচেরটায় কত ইঞ্চি? 2 ইঞ্চি। হ্যাঁ এরকম আমার মতো দেখা যায়। দেখেন 3.5 বাই 2, উইথে দিলাম 3, হাইটে দিলাম 2। আচ্ছা এই হলো আমার সাইজ। কোন ধরনের বিজনেস কার্ড? এইগুলোকে বলা হয় হরিজন্টাল বিজনেস কার্ড। এই যে এই ধরনের বিজনেস কার্ড সচরাচর আমরা যে বিজনেস কার্ড দেখি এই যে এরকম করে থাকে, যে এই সাইজের বিজনেস কার্ডটা যেটা উইথটা বেশি থাকে, এটা 3.5 না উইথ, হাইট কত? মাত্র 2। আবার একটা বিজনেস কার্ড এইরকম হয় দেখবেন, এইরকম উল্টাটা, মানে এটা এরকম ঘুরে আসে, হাতে থাকে এইরকম, লেখাগুলো এটার ভিতরে থাকে, এটা বলা হয় ভার্টিক্যাল বিজনেস কার্ড। পাইছেন? দুই ধরনের বিজনেস কার্ডই দেখা যায় সচরাচর। হয়তো বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি এই ধরনের বিজনেস কার্ডটা দেখি তাই না? এটা কিন্তু লম্বা লম্বিও হইতে পারে, একটা হরিজন্টাল বিজনেস কার্ড, একটা ভার্টিক্যাল বিজনেস কার্ড। অথবা এটাকে বলা হয় কি পোর্ট্রেট বিজনেস কার্ড, ঠিক আছে? পোর্ট্রেট। আর একটা হলো, আচ্ছা এই ছিল ব্যাপার। আচ্ছা এই ছিল ব্যাপার, চলেন 3.5 বাই 2 দিলাম। এইবার আরেকটা জিনিস আপনাদের শেখাই। যে কোনো প্রিন্টিং ডিজাইন, এই বিজনেস কার্ডটা কি হবে? প্রিন্ট হবে। আপনি এটাকে দেখতে পারবেন, চোখে দেখতে পারবেন। আমি প্রথম দিনই বলছিলাম না যে দুইটা কালার মোড আছে, সিএমওয়াইকে আর একটা হচ্ছে কি আরজিবি। আপনাদের শিখাইছিলাম মনে আছে? সিএমওয়াইকে আর আরজিবি। সিএমওয়াইকে কি চারটা কালার, সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, মনে আছে কিনা দেখি। আর আরজিবি হচ্ছে রেড, গ্রিন আর ব্লু, এই তিনটা কালার। যদি কোনো ডিজাইন স্ক্রিনের জন্য করি, যেটা শুধুমাত্র মোবাইল বা আমরা কি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে, বিভিন্ন ওয়েবসাইটে যাবে, ওইগুলো আমরা সবসময় কি স্ক্রিনে রাখবো, কোনোটা প্রিন্ট হবে না। ওইটার সময় আমরা কালার মোড কি ব্যবহার করি? আরজিবি, রেড, গ্রিন, ব্লু। আর প্রিন্টের জন্য আমরা ব্যবহার করি সিএমওয়াইকে, ঠিক আছে? আচ্ছা যেটা প্রিন্ট ডিজাইন,
যে ডিজাইনটা প্রিন্ট হবে ওটাতে আমরা একটা জিনিস ব্যবহার করি যেটার নাম বলা হয় ব্লিড এরিয়া, যেটার নাম বলা হয় ব্লিড এরিয়া। এই যে নিচে দেখছেন ব্লিড লেখা আছে একটা অপশন, খেয়াল করছে এই হাইটের নিচে একটা ব্লিড লেখা আছে, সবাই খেয়াল করছে ব্লিড। এই ব্লিড জিনিসটা আসলে কি চলেন আমি একটু হাতে কলমে আইকা দেখাই। ব্লিড জিনিসটা কি এই এতটুকু তো বুঝছেন, আচ্ছা এটা আমি বুঝলাম। এই জিনিসগুলো একটুখানি মাথায় নিয়ে এরপরে আর ভুল হবে না, একবার পারলে আর কখনো ভুল হয় না। ব্লিড, আচ্ছা আমি একটা বিজনেস কার্ডের স্ট্রাকচার আঁকি আগে। এই হচ্ছে একটা বিজনেস কার্ড, এটা কি বিজনেস কার্ড, এটা সাইজ হচ্ছে 3.5 আর এই পাশে ধরেন 2 ইঞ্চিস, 2 ইঞ্চিস আর 3.5 ইঞ্চিস, এটা হচ্ছে একটা বিজনেস কার্ডের সাইজ। একটু হয়তো এটাই বললাম যেটা উইথ 3.5 হাইটে 2, এটা যদি একটা বিজনেস কার্ডের সাইজ হয় এইটার বাইরে ডিজাইনাররা একটা বাড়তি অংশ নেয়, এটা একটু বড় করে সাইজ নেয়, ঠিক আছে? বড় করে নেয় বলতে এটার বাইরে আমরা 3.5 এর সাথে 3.5 এর সাথে পয়েন্ট মানে এইখানে থাকে 0.125, এই সাইডে বাড়াই, এই সাইডেও 0.125 করে নিই, মানে এই যে গ্যাপটা থাকে 0.125 এর একটা স্পেস নেই বাড়তি, তাইলে এই 0.5 আর 0.125 যোগ হবে, দেখেন 0.125 যোগ 0.125 যোগ হয়ে কত হয় 0.125 এ 3.5 যোগ 0.25 এর সাথে, ঠিক আছে 0.25 তার মানে হলো 3.75, অটোমেটিক্যালি কত 2.75, সাইজটা এরা হয়ে যায়। আচ্ছা এরকম করে সেম এর ক্ষেত্রেও সেম 2 পয়েন্ট, আচ্ছা এটা তো 2.9, 2 যোগ 0.125 যোগ 0.125, ওকে গেল, যাওয়ার পর এটা হলো যোগ হয়ে আসে 2 প্লাস 0.25 ইকুয়াল হচ্ছে 2.25, যোগ হয় 2.25। একটু খেয়াল করেন এই ব্লিড এরিয়া জিনিসটা কি, ডিজাইনাররা এই ব্লিড এরিয়া বা প্রিন্ট ডিজাইনে এই ব্লিড এরিয়াটা কেন নেওয়া হয়? প্রিন্ট ডিজাইনে এই ব্লিড এরিয়াটা নেওয়া হয়, ডিজাইনটা তো প্রিন্ট হয় তাই না, আপনি একটা ডিজাইন করছেন ওই ডিজাইনটা কি হবে প্রিন্টার মেশিনে প্রিন্ট হবে, যখন প্রিন্ট দেয় কোনো কারণে কাগজটা একটু আঁকা বাঁকা হয়ে যেতে পারে, আঁকা বাঁকা হইলে দেখছেন কোনো প্রিন্ট দিলে দেখবেন আঁকা বাঁকা হইলে ওই আপনি ডিজাইনটা সোজাই ছিল কিন্তু মানে ডিজাইনটা প্রিন্ট করার পর এরকম বাঁকা হয়ে যেতে থাকে, এই জিনিসগুলো এখানে হয়ে থাকে। এই বাড়তি অংশটা নেওয়ার ফলে হয় কি যখন মেইন ফাইনাল ডিজাইনটা প্রিন্ট হয়, ধরেন এই জিনিসটা ডিজাইনের সময় এরকম একটু হালকা বেঁকাই গেছে, ঠিক আছে, এটা তো অনেক ছোট সাইজ, পেজ তো আরো বড় থাকে, অনেক একটা পেজের ভিতরে ধরুন একটা বড় ধরনের পেজ সেটআপ থাকে, ওইখানে এরকম 10-12টা বিজনেস কাট করে যায় একটা পেজের ভিতরে, ওটা বাঁকা হলে তো হালকা একটু বাঁকা হবে, বেশি বাঁকা হবে না, এরকম একটু বাঁকা হয়ে গেছে। এখন এইখানে ধরেন এটা যদি মেইন ডিজাইনে বাঁকা হইতো তাহলে আপনার এই দিকের ভিতরে ডিজাইন থাকতো, এইসব পার্টের ডিজাইন থাকতো, ওই ডিজাইনগুলো কি হয়ে যেত কাট করে যেত, নষ্ট হয়ে যেত বাঁকার কারণে। কিন্তু এই যে বাড়তি অংশটা নিচ্ছি যার ফলে কি হইতেছে এটা বাঁকা হইলো, আমি যখন কাটতেছি তখন কিন্তু এই যে ফাইনাল ডিজাইন এইভাবে কাটতেছি, বাঁকা হইছে যা বাড়তি অংশের ভিতরে দেখেছি, আমার মেইন জিনিসটা কিন্তু রয়ে গেছে। এই কারণে ডিজাইনে সবসময় এরকম একটা ব্লিড এরিয়া ব্যবহার করে যাতে কখনো মেইন ডিজাইনটা আমার নষ্ট না হয়, ঠিক আছে, এই ছিল ব্লিড এরিয়া যেটাতে বাড়তি অংশ নেওয়া হয়। যদি কখনো আপনি এই জিনিসটা খুব সহজে চ্যাট জিপিটিতে সার্চ দিলেও পাবেন যে আসলে ব্লিড এরিয়া জিনিসটা কি, আমি একটু পরে বইটার বাইরেও দেখিয়ে দিছি। আচ্ছা এই কারণে আমরা একটা ব্লিড এরিয়া নিলাম, ব্লিড এরিয়া নেওয়ার পরে এইখানে আমরা এই লিঙ্কটা অন করা থাকবে, লিঙ্কটা অন করা থাকবে, ঠিক আছে, লিঙ্কটা সবসময় অন করা থাকবে, অন করা থাকলে কি এইরকম থাকে, এটারে অন করে 0.125 দিলাম, দেখেন লিংক করা অবস্থায় 0.125 দিলে টপেও যেরকম 125 করে বাড়লো বটমেও 125 বাড়লো, ওই যে সেম জিনিস বাড়ার পরে 2.25 হলো, লেফটে আর রাইটেও 0.125 করে বাড়াইছে, নেন সবাই একটু নেন, সবাই একটু নেন, সাথে সাথে নেন, বুঝাইতেছি আর নেন, এটা হলো আর্টবোর্ড সেটআপ, এটা দিতে পারলে আজকে আপনাদের বিজনেস কার্ড শেষ হয়ে যাবে দেখবেন অল্পতে। 0.125 0.125 লেখাও লাগে না, মাউস দিয়ে একটা স্ক্রল দিলে দেখবেন প্রথমে 0.125 ধরবে, মাউসের চাকা একবার ঘুরালে 125 পাবে, আরেকবার ঘুরালে 0.25, আরেকবার ঘুরালে
0.375 এরকম করে বাড়তে থাকবে। দেখেন বাড়ছে, সব জায়গায় 0.125 করে নিছি। আচ্ছা এই ছিল এই যে বাড়তি অংশ বা ব্লিড এরিয়া, ঠিক আছে। এইবার প্রিন্টের সময় সব সময় খেয়াল রাখবে কালার সব সময় কি সিএম হোয়াইট এর কালার, আর রেজোলিউশন কত 300 পিপিআই, 300 পিপিআই বা ডিপিআই। এই জিনিসটা কি আমার মাস্ট বি থাকতেই হবে, মাস্ট বি থাকতেই হবে, ঠিক আছে। সবার আছে এই শেষ। আচ্ছা আরেকটা জিনিস আছে খেয়াল করেন, তারপর আমি আরেকবার আইকা দেখিয়েছি, আরেকটা জিনিস আমরা একটু পরে বুঝবো। আরেকটা জিনিস আছে খেয়াল করেন, এখানে এই উপরের দিকে যেখানে সাইজ দিয়ে আসছিলেন আর্টবোর্ড নামে একটা জায়গা আছে, দেখেন পাইছেন আর্টবোর্ড ওয়ান করা আছে, সবার ওয়ান করা আছে এই যে আর্টবোর্ড। এই আর্টবোর্ড জিনিসটা কি? আর্টবোর্ড জিনিসটা হলো আপনার কয়টা পেজ আপনি কি করতে চান, ডিজাইন করতে চান, বা কয়টা পেজ রাখতে চান, ঠিক আছে। বিজনেস কার্ডের সাইড কয়টা হয়, দুইটা না? ধরেন এটা একটা বিজনেস কার্ড, এটা একটা ফ্রন্ট সাইডেও ডিজাইন থাকে, আবার ব্যাক সাইডে অনেক সময় ডিজাইন থাকে। যদি দুই সাইডে ডিজাইন থাকে তাহলে আর্টবোর্ড হবে দুইটা, তাহলে আর্টবোর্ড হবে কয়টা, দুইটা। যদি এক সাইডে ডিজাইন থাকে তাহলে আর্টবোর্ড একটাই, তাহলে আর্টবোর্ড একটাই। এই যে বিজনেস কার্ডের স্যাম্পল আছে দেখেন, এই যে এটা কি একটা বিজনেস কার্ড দেখছেন, এটাও একটা কি বাড়তি অংশ নিয়ে কাট খাওয়ার পরে এখানে আসছে। ধরেন এটা একটা আর্টবোর্ড। আচ্ছা আজকে আমরা সুন্দর করে এই বিজনেস কার্ডটাই বানাবো সবাই মিলা, এটা পাইছি তো হাতে, এইটাই বানাবো, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন এটা একটা বিজনেস কার্ড, এর একটা সাইড, আবার এই সাইডে একটা সুন্দর ডিজাইন আছে, তাই না? তার মানে দুইটা সাইড, তাহলে আমার দুইটা ডিজাইন করার জন্য দুইটা আর্টবোর্ড নিতে হবে। সবাই আর্টবোর্ড নেন দুইটা, সবাই আর্টবোর্ড নেন দুইটা। ক্রিয়েটে ক্লিক করলাম, কি করলাম, ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করেন। দেখেন আমার মতো আপনারও এইরকম একটা সেটআপ আসবে, আসছে? সবাই একটু খেয়াল করেন, এরকম সেটআপ আসছে সবার? জি জি আমারটা আসছে। মানে আসলে কি হলো এটা দেন নিউতে দেন, দেন আপনি এবার এনে ইঞ্চি দেন, ইঞ্চি ইঞ্চি দেন, মিটারে ক্লিক করেন, সবটা এ করেন এই যে এখান থেকে ইঞ্চিতে নেবেন, মিলিমিটারে ক্লিক করার পরে এখান থেকে ইঞ্চিতে নেবেন, এরপরে কত 3 পয়েন্ট লেন 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 3.5, এই যে ওইদিকে কি 3.5, এরপর হচ্ছে 2 নিলাম, এরপরে আনকোড করে দিয়েছি দুইটা, আর এইখানে কত করে দিয়েছি 0.125, ঠিক আছে। আচ্ছা এই ছিল সিএমএম কালার, হাই রেজোলিউশন 300 পিপিআই ক্রিয়েট ওই সামান মতো। আচ্ছা এটা বড় করেন, এই ফুল স্ক্রিনে থাকে, আপনি লিংক দিবেন না, ফুল স্ক্রিনে থাকে। এই হচ্ছে কি আর্টবোর্ড। দেখেন এই যে আমার যে মূল কার্ডটা, ঠিক আছে, আমার যে মূল কার্ডটা 3.5/2, এটা হলো আমার এই সাইজটা, এই সাদা অংশটা পুরো দেখতেছেন, এটা হলো 3.5/2। আর এই যে একটা জায়গা দেখতেছেন যে খালি একটা স্পেস লাল লাল হয়ে গেছে, এটা হলো সেই বাড়তি অংশ বা ব্লিড এরিয়া, বাড়তি অংশ বা ব্লিড এরিয়া, যে আমার কাট করে দেবে, মাঝখানের কাটটুকু আমি দেখতে পারবো। এর বাইরেও ডিজাইনের জন্য আমরা আরেকটা স্পেস নেই, ঠিক আছে। এর বাইরেও আমরা ডিজাইনের জন্য আরেকটা স্পেস নেই। আমি একটু আরেকবার এটা দেখাই, এটা একটা বিজনেস কার্ড, তাই তো 3.5/2, এর বাইরে একটা ব্লিড এরিয়া থাকে, এটা ধরেন 0.125, এটা আবার কি 0.125। ডিজাইনের সুবিধার্থে ডিজাইনাররা আরেকটা এই 3.5 এর ভিতরে আবার আরেকটা বক্স করে, এর আবার আরেকটা বক্স করে ছোট করে। কারণ কি এইটার এখানে থাকে টেক্সট, ধরেন যে গুরুত্বপূর্ণ টেক্সটগুলো আছে, একটা স্পেস রেখা আসে, একটা স্পেস রেখা আসে। কোনো কারণে যদি আমার এইখান থেকেও কাট আসে, তবুও যাতে আমার টেক্সট কাট না পড়ে। এখানে সোনাক্তরি তো মনে হয় খেয়াল নেই, সোনাক্তরি হবে সেকেন্ড থার্ড, এটা এই না ওটা আমি এলি কলেজে বলছি সকালবেলা আসবেন, সফটওয়্যার পিসি বন্ধ করে অন করতে, জ্যাকটাই দেওয়া কেন দেওয়া, ঠিক আছে। বলবেন আমার এখন আরো পেইড ব্যাচ চলে, এখন কিভাবে তারা পাসওয়ার্ড দেয়? যদি আমার 25টি স্টুডেন্ট আসে, পাসওয়ার্ড দেওয়ার নিয়মই নেই, তারপরে তো চলতেছে, কেন দিবে? আচ্ছা খেয়াল করেন, আমরা ওইদিকে না যাই, সময় এমনি কম, 2 ঘন্টা ক্লাসের সময়। খেয়াল করেন এইটা ধরেন মেইন বিজনেস কার্ডের ভিতর থেকে কাট চলে আসছে, যাতে আমার লেখা বা টেক্সট কাট না পড়ে।
বা ধরেন এখানে একটা কিউআর কোড আছে অথবা একটা লোগো আছে অথবা বিভিন্ন টেক্সট থাকতে পারে, এইগুলো যাতে কখনো কাট না পড়ে। দেখেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনে দেখেন এই যে একটা স্পেস রাখা আছে, দেখছেন? দেখছেন একটা স্পেস আছে, ওই স্পেসটা পরে লেখাগুলো বা সব জিনিসগুলো সাজানো। মেইন কাটটা তো এই যে 3.5/2, আর এই যে আমি একটা স্পেস রাখা আসছি এটার ভিতরে ওনারা দেখেন এই যে টেক্সটগুলো সাজাইছে, এর বাইরে এই দিক ওদিক করে কোনো টেক্সট নাই। বুঝতে পারছেন? এই জিনিসটারে বলা হয় সেফটি এরিয়া, এই জিনিসটারে বলা হয় সেফটি এরিয়া। আমি প্রত্যেকটা লেখা লেখা বুঝাই দিতেছি। আবার একটা স্ক্রিনে এটার একটা স্ট্যান্ডার্ড প্রিন্টিং ডিজাইনের প্রিন্টিং কি বলে এটারে, প্রেসের একটা জিনিস আমি নাও দেখাইতেছি। তাহলে এটার বলা হয় ট্রিম লাইন। ট্রিম লাইন যেটা হচ্ছে মেইন লাইন, এটার বলা হয় ট্রিম লাইন। ট্রিম লাইন বলতে মানে কি যে এই লাইন বরাবর কাট হবে, এই কারণে মেইন জায়গাটাকে বলা হয় ট্রিম লাইন। ঠিক আছে? আমরা তো জানতেছি এটা মেইন কাট, এটা মেইন কার্ড, তামিম আক্তার এটা মেইন কার্ড। ঠিক আছে? কিন্তু না, এটা মেইন কার্ড না, এটা ডিজাইনারের ভাষায় বলা হয় ট্রিম লাইন, মানে এখান থেকে কাট লাইন বা কাট হবে, ট্রিম লাইন বা কাট লাইন। আর এইটারে বলে কি ব্লিড এরিয়া। আপনারা এখন দেখেন তো রিলেট করতে পারেন কিনা, তিনটা এরিয়া বুঝেন কিনা? প্রথমে বাড়তি অংশ সহ যে এরিয়াটা এটা কি ব্লিড এরিয়া, আমার মেইন অংশ যেটা এটারে বলা হয় কি ট্রিম লাইন বা কাট লাইন, ভিতরে যে একটা অংশ নেই এটা বলা হয় সেফটি এরিয়া বা সেফটি লাইন। দেখেন আপনার নতুন তো প্রথমবার বুঝাইতে হয় পুরো ক্লিয়ারলি, যদি স্লো প্রসেসে না যাই বুঝবেন না। খেয়াল করেন এখান থেকে আমরা ক্রমে গেলাম, কোথায় গেলাম? ক্রমে গেলাম। আপনারা একটু দেখেন, আমি দেখাইতেছি, আপনাদের যাওয়ার দরকার নেই, আপনি একটু দেখেন। এইখানে সার্চ করলাম বিজনেস কার্ড ডিজাইন সার্চ, বিজনেস কার্ড ডিজাইন সাইজ। আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইন সাইজ, এখান থেকে এসে আমরা একটা এই যে ভিস্টা প্রিন্ট, ভিস্টা প্রিন্ট এটা একটা ইউএসএ ভিত্তিক প্রিন্টিং কোম্পানি। শুধুমাত্র এদের কাজ হচ্ছে এরকম কার্ডগুলোরে প্রিন্ট করে। খেয়াল করেন এই ভিস্টা প্রিন্টে খুব সুন্দর করে এই বিজনেস কার্ডের সাইজ বা গাইডলাইন স্ট্রাকচারগুলো বোঝানো আছে। হ্যাঁ, এই যে দেখেন আমরা যদি এই ইমেজটায় যাই, এই যে খেয়াল করেন এখানে প্রথমটা কি ব্লিড পাইছেন, এই যে ব্লিড সুন্দর করে দিয়ে দিছে। মাঝখানেরটা কি ট্রিম লাইন পাইছেন, ট্রিম লাইন স্ট্যান্ডার্ড বা এটার বলা হয় কি সেফ জোন। সেফ জোন বলতে কি এর ভিতরে আমার সব টেক্সট থাকবে। দেন ব্লিড, দিস ইজ হোয়ার ইউ এক্সটেন্ড ইমেজেস বিয়ন্ড দ্য ট্রিম লাইন, এটার বাইরে আপনি আপনার ইমেজ টিমেজ নিতে পারবেন না। ট্রিম লাইন, দিস ইজ হোয়ার দ্য বিজনেস কার্ড উইল বি কাট আফটার দ্য প্রিন্টিং, যেখান থেকে আপনার কাট হবে, প্রিন্ট হওয়ার পরে যেখান থেকে কাট হয়। সেফ জোন, টু অ্যাভয়েড হ্যাভিং ক্রুশাল টেক্সট, জরুরি টেক্সটগুলো আপনি এই সেফ জোনের ভিতরে রাখেন, এই সেফ লাইনের বাইরে রাখেন না। ভিজুয়ালস কাট অফ, রিফ্রেন ফ্রম পজিশনিং দেম বিয়ন্ড দ্য ডটেড লাইন, এটার ভিতরে রাখতে বলছে, বাইরে রাখলে কোনো একটা ক্রুশাল মোমেন্ট কাটাও করতে হবে বা ক্রুশাল একটা টেক্সট বাদও করে দিতে পারে। আচ্ছা, এবার এই জিনিসগুলো আমরা এইখানে কিভাবে বেসিক্যালি সাজাই দেখেন। ইলাস্ট্রেটরে আসলাম, সবাই ইলাস্ট্রেটর আসেন, এবার এই জিনিসটা আমরা সাজাই, চলে আসতে পারছি? আমরা শেপ নিতে পারতাম না, বিভিন্ন কাস্টম সাইজের শেপও নিতে পারতাম না, এই কারণে আমার কি করতে হইতো, এই শেপে আসতে হইতো, তাই না? রেক্ট্যাঙ্গেলে, সবাই রেক্ট্যাঙ্গেলে আসি। আচ্ছা দেখা লাগবে না, আসেন রেক্ট্যাঙ্গেলে আসেন, এটা সহজ, আপনারা পারবেন, একবার দেখালেই পারবেন। রেক্ট্যাঙ্গেলে আসেন, আসছেন? আসার পরে একটা ক্লিক করবেন মাউসের বাম সাইড, আমরা বিভিন্ন সাইজের জন্য একটা ক্লিক করে নিতাম না, মাউসের বাম সাইডে একটা ক্লিক করলাম, দেখেন এই যে একটা সাইজের অপশন অন হয়েছে, দেখেন মাউসের বাম সাইডে ক্লিক করবেন, বাম সাইডে আসছে না? এখানে লিখবেন 3.5 আর নিচে লিখবেন কি 3.25, 3.25 দিতে পারছি? 3.8, 3.5 আর 2, 2 সরি 3.5 আর 2, ওই যে মেইন সাইজ যেটা আমার বিজনেস কার্ডের মেইন সাইজ যেটা 3.5 আর 2 নেন, সবাই নিতে পারছি? আচ্ছা, এবার ওকেতে ক্লিক করেন, একটা শেপ আসছে তাই না, একটা শেপ আসছে। এটাই কি অনেকের কাছে স্ট্রোক কালার থাকতে পারে, আমরা প্রথমত সিলেকশন টুলে গেলাম, কোথায় যাব? সিলেকশন টুলে। ঠিক আছে, সিলেকশন টুলে যায় যদি স্ট্রোক কালার থাকে, স্ট্রোক কালার নান করতে পারি না আমরা এখন, স্ট্রোক কালারটা নান করেন, শুধুমাত্র ফিল কালারে একটা কালার থাকবে, কি কালার? সাদা কালার। ফিল কালারে একটা কালার রাখবো যে কালারটা থাকবে সাদা, পাইছি?
আচ্ছা, এবার এটার আমরা অ্যালাইন করব। অ্যালাইনমেন্ট অপশন জানেন না আপনারা? এটারে অ্যালাইন করব আর্ট বোর্ডের সাথে, অ্যালাইন টু আর্ট বোর্ড, অ্যালাইন টু আর্ট বোর্ড। এই যে অ্যালাইনের এই কর্নারে গেলে দেখেন একটা লাইন আছে, অ্যালাইন টু আর্ট বোর্ড। এখান থেকে দিবেন হরিজন্টাল অ্যালাইন, আরেকবার দিবেন কি ভার্টিক্যাল অ্যালাইন। দিলে দেখবেন একবার এই যে সাদা অংশের মাঝখানে চলে আসছে, আর্ট বোর্ডের সাথে দিলে দেখবেন মাঝখানে চলে আসছে। আসছে? আচ্ছা, অ্যালাইন করেন করলে চলে আসবে। দেখেন একটার সাথে আসছে, পরেরটা আমরা একটা কপি নিয়ে নিব। এটা সেম বানানোর পরে এটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে, ঠিক আছে? ওটা আমরা কপি নিতেছি পরে, আগে একটা অ্যালাইন করি। এই যে মাঝখানে বরাবর অ্যালাইন, হরিজন্টাল বরাবর মাঝখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। পারছি? হুম, মারছেন? এরকম সবার হয়েছে? এই আপনার হয়েছে? কাজের লেখা হয়েছে? এই সোহান ভাই আপনি হ্যাল লগে বলেন, আপনি না গ্রাফিক ডিজাইন শেখার কথা? হ্যাঁ, আপনি কি করেন কর্নারে বয়ে হ্যাঁ শিখান মেয়ে দিয়া? আপনিও শিখেন, হ্যালো গাইড করেন। হ্যাঁ একটু দুর্বল, একটু কম পারে। হ্যাঁ হ্যাঁ লগে একটু পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ লগে একটু পারে। আর ওই হ্যাঁ আবার পিছে বয় তো হ্যাঁ আবার একটু ভিডিও দেখে দেখে বাসায় বইয়া কাজ করে যায়। চারজন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসেন, এটারে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিতে পারছি। দেওয়ার পরে কালকে আমরা একটা অপশন নিয়ে প্র্যাকটিস করছি, অবজেক্ট, তারপর পাথ, অফসেট পাথ। এখানে আমরা একটা অফসেট পাথ ইউজ করবো, পাথ থেকে অফসেট পাথ। আমরা 0.125 করে ব্লিড এরিয়া নিছি না? আচ্ছা উনি আগে করে নিক, দেখেন আপনিও পারবেন। এই শেপটা আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এই অফসেট পাথে আমরা 0.125 দিব, কারণ কি 125 ব্লিড এরিয়াতে আমরা 0.125 নিছিলাম না, যার কারণে এখানে আমরা 0. ওকে করে দেন। দেখেন এই যে লাল অংশটা কি মিল লাগেছে না এই সাদা অংশের সাথে? হ্যাঁ হ্যাঁ, এই যে ইউটিউব চ্যানেলে আপলোড করি। হ্যাঁ, তারপর লিংক দেই। আচ্ছা এই অফসেট পাথ দিতে পারছি? আচ্ছা নেন নেন নেন। সবসময় সিলেকশন আসলাম, আসার পরে নাম বলছিলাম মিষ্ট কালার, নাম করতে আপনার এমন কালার আছে নাম করলাম, শুধুমাত্র পিঙ্ক কালার রাখলাম। সাইজে তো মনে হয় কম বেশি নিছে, সাইজে নিছে কম বেশি। ইজি হয় না 25। আচ্ছা এবার দেখি। আচ্ছা এই যে 3.25, 3.25 না, আমার তো সাইজ ছিল 3.5 আর এইখানে ছিল 2। সাইজ কম বেশি করবেন কি হবে বলেন? না ওইখান থেকে আমরাও করি না, এটা আমি করে সাইজ করে নিলাম, এটা আমরাও করি না। মেইন সাইজ তোমরা বললাম প্রথমে 8 বডি নিছেন বলছিল, দেন 8 বডি গেলাম কত নিছেন? 3.5 নিতে বলছিলাম, আপনি নিছেন কত? 2। কেন নিলেন 2 বলেন? 3.5/2 হবে আর না।
হ্যাঁ এবার ক্রিয়েট হয়ে গেল। এবার দেখেন 3.5/2 করে আমার কাছে 8 বসে। এখানে একটা শেপ নিতে হবে। পরের কাজটা কি একটা শেপ নেওয়া। শেপ নেব কত 3.5 আর কি দেব এখানে 2 ইঞ্চি। কি দেব 2 ইঞ্চিতে একটা শেপ নিলাম। আচ্ছা শেপ নেওয়ার পরে এটা ক্লিক করলাম, যেটা কি স্টোক কালার নাম থাকবে, ফিল কালারটা সাদা থাকবে। এরপর আমরা এখানে হরিজন্টালি অ্যালাইন সেন্টার করলাম, আরেকবার ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করলাম, একবারে কি মাস বরাবর চলে আসছে, আসছে না? এবার এখানে ডিলিট সিলেকশন টুলে যাওয়ার পরে, মানে সিলেকশন টুলে যাওয়ার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ নেব কত 0.125। ওকে, এই ছিল ব্যাপার, এতটুকু থাকে 0.125 অফসেট পাথ নিছেন, কত অফসেট পাথ নিছেন ওই শেপ নিয়ে একটা অফসেট পাথ শেপ সিলেক্ট করে শেপ দিছেন, শেপের মাঝখানে হরিজন্টাল অ্যালাইন সেটা ভার্টিক্যাল অ্যালাইন সেটা দিছেন। দেওয়ার পরে এবার অবজেক্ট, অবজেক্ট উপরে 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 অবজেক্ট আছে এটা পাথ, পাথ থেকে অফসেট পাথ 0.125 একটা অফসেট পাথ নেন। কাজল রেখাও নেন, দেখেন কাজল রেখা দেখেন এই শেপটা নিছেন না, মাঝখান বরাবর নিতে পারছেন, তাই তো? আচ্ছা এরপরে আমরা কি করব দেখেন, এই সিলেকশন টুলে আসবেন, সিলেকশন টুল পাইছেন? হ্যাঁ সিলেকশন টুলে আসা এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ নিব কত 0.125, 0.125 নিতে পারছি কাজল রেখা ও হে ওনাদের জন্য 0.125 নেন, নিতে পারছেন? কাজল রেখা নিতে পারছেন? ওই জিনিস নেই তো নেন, আপনি এই নেন অবজেক্ট নেন, আপনি অবজেক্ট নিয়ে যদি আসলে আপনি ডিলিট করে দিচ্ছেন পরে সবাই আপনি আমি একটু নাড়াতে জানি আচ্ছা এই জিনিসটা আবার আপনাদের বানাইতে দিন, তাহলে আবার পারবেন, ঠিক আছে? কাজ অর্ধেক মনে করেন শেষ করে ফেলছি। আচ্ছা আচ্ছা আবার দেখেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ কত নিলাম 0.125। আচ্ছা এবার আবার একটা বাইরে ক্লিক দিলাম, দিলে কি আর কোনো সিলেকশন নাই, একটা বাইরে ক্লিক নিলাম, নিছেন? তাইলে কি আর কোনো সিলেকশন নাই। এবার আবার এই মাঝখানে আসবেন, একবারে মাঝখান বরাবর আসবেন, হ্যাঁ এখানে এসে একটা ক্লিক দেন, দেখেন ওই বাইরের, বাইরেরটাও একটা শেপ, ভিতরটাও একটা শেপ, তাই না? আচ্ছা ভিতরটা ক্লিক দেওয়ার ফলে ভিতরটা সিলেক্ট হয়েছে, তাই না? এবার এইখানে আবার সেম অবজেক্ট পাথ, হ্যাঁ ভিতরে পাথ, পাথ থেকে অফসেট পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা নিব কত বলেন তো মাইনাস 0. এটার ক্ষেত্রে এইখানে নিয়ে আসবো কার্সর, এইখানে নিয়ে এসে -0.125 মাইনাস দিব, আগে কি দিব মাইনাস দিলে এটা ভিতরের দিকে আসবে 125 -0.125। এই জিনিসটা হলো এই যে সেই সেফটি এরিয়া, এই জিনিসটা হলো এই সেই সেফটি এরিয়া, কেমন? হ্যাঁ ওকে ইয়েস ওকে মাইনাস হইছে হইছে হইছে
মাইনাস হইছে কিভাবে বুঝতে পারবেন এবার দেখাই দিছি দেখেন ওকে দিলে মাইনাস হইছে হ্যাঁ যদি ওকে হ্যাঁ ওকে দিলে মাইনাস হইছে খেয়াল করেন পলাশ ভাই ওই দেখতেছে আচ্ছা আচ্ছা আরেকবার করান সমস্যা নেই আজকে এই একটাই আজকে আমাদের কাজ হলো এই বিজনেস কার্ডটা বানাবো তারপরে বাসায় যাব কেমন আজকে আমাদের কাজ হলো এই বিজনেস কার্ডটা বানায় তারপরে বাসায় যাব যদি না বানায় যাই তাহলে সমস্যা আছে কিন্তু এর আগে ছুটি নাই স্টেট ফার্স্ট লোগো টিএনজি শীত করে এসি বন্ধ করে দিব আমার প্রায় শেষ করতে সেফটি অবজেক্ট সেফটি মানে অবজেক্ট অবজেক্ট না অবজেক্ট হ্যাঁ ওই যে অবজেক্ট ঠিক নেই তো এটা আছে তো হ্যাঁ পাঁচ থেকে অবজেক্ট পাঁচ পাঁচ থেকে এখানে হচ্ছে 0.125 125 ওকে হ্যাঁ এই পার্টটা হলো এক করে আরেকটা আছে এটা না না আগাইতেছি না আপনারা ওই একসাথে দেখাবো না সমস্যা নেই আমি একটু আগে থাকতে দেখতেছি ব্যাপারটা কি আর কিছু না
স্যার প্লিজ কন্টিনিউ। বুঝছেন? কাজল রেখা বুঝতে পারছেন? আচ্ছা, কাজ সহজ, খালি প্রথমবার করলে অনেক কিছু মনে হয়, দ্বিতীয়বার আর কিছুই না। হ্যাঁ, দ্বিতীয়বার আর কিছু মনে হবে না। আচ্ছা চলে, হ্যাঁ এই এতটুকু, এটাই লাগে। আচ্ছা, খেয়াল করতে পারলে অনেক কিছু আগে যাওয়া যায়। ঠিক আছে, খেয়াল করেন। তারপরে কি মাইনাসটা নিতে পারছি সবাই? পলাশ ভাই মাইনাসটা নেওয়া হয়েছে সেফটি এরিয়া। এই যে এবার যদি আমরা সিলেকশন থেকে সবগুলো সিলেক্ট করি, দেখেন এরকম তিনটা দাগ আসে কিনা, দেখেন তো সবার কাছে তিনটা বক্স আসে কিনা। সবগুলো ধরে সিলেকশন করলে আসছে, কাজের রেখা আসছে। আচ্ছা, তিনটা দাগ আসছে, তিনটা দাগ তো আছে না? সবগুলা সিলেক্ট করলে তিনটা দাগ আসবে, দেখেন সবারই তিনটা আসবে। আপনার আচ্ছা মাথায় এটা কোনটা আছে না? আচ্ছা এটা কোনটা আছে না? 3.5/2 3.5/2 3.5/2 সেকেন্ড একটা এটা দিছি। এটা সেন্টার করে এটা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা 0.125 বৃদ্ধি করলাম। ওকে দেন দিলাম। এবার একটা সিলেকশন ক্লিক করে, এই সিলেকশন ক্লিক করে বাইরে একটা ক্লিক দেন। দেন আবার মাঝখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আবার অবজেক্ট পাথ অফসেট পাথ, ও দুইবার বসতে হবে, দুইবার অবজেক্ট পাথ অবজেক্ট অফসেট পাথ অফসেট পাথ। এই মাইনাস করতে হবে, 0.125 এর আগে মাইনাস বসাইতে হবে। মাইনাস সেফটি এরিয়া মাইনাস। এবার ওকে দেন। আগে কি দিছেন? এই প্রথম যেটা 3.5/2 নিচে হলো স্ট্রিং লাইন, তারপরে যেটা নিচে এটা ব্লেড এরিয়া, এটা বাড়াইলাম। মাইনাস যেটা করলাম এটা হলো সেফটি এরিয়া। ও পরে আরেকটা সেই বুঝতে পারছেন? এইবার ওই তিনটা শেপ দেখেন তো, সিলেক্ট করার পরে দেখতে পারেন কিনা। জি, প্রথমবার যেটা নিচে 3.5/2 একটা শেপ নিছি, এটা কি শেপ ট্রিম লাইন। এটা যখন বাড়াইলাম তখন এটা আমার ব্লিড এরিয়াটা কভার করলো, ব্লিড এরিয়া। আবার ওই ব্লিড এরিয়া সিলেক্ট করার পর বাইরে একটা সিলেক্ট করছি, কারণ সিলেকশনটা বাতিল করার জন্য। তারপর আবার মাঝখানে ক্লিক দিছিলাম, দেওয়ার পরে আবার ট্রিম লাইনটা সিলেক্ট করে মাইনাস করছি। মাইনাস কত করছি? 0.125 করছি, কারণ কি এটা কি সেফটি এরিয়া। এখন তিনটা লাইন আমার কাছে জল জল ক্লিয়ার। আচ্ছা, জিরো লেখা মানে এই আমরা বাসায় গিয়ে বুঝি আর তো এখানে দেরি হয়ে যাচ্ছে। অলরেডি হইছে? হ্যাঁ হইছে। আচ্ছা খেয়াল করেন, সমস্যা নাই। আচ্ছা, এই ব্লিড এরিয়া তিনটার এবার সিলেক্ট করলে তিনটা লাইন দেখতে পারতেছি। হ্যাঁ তিনটা শেপ দেখতে পারতেছি। আচ্ছা, তিনটা শেপ দেখার পরে কিবোর্ডে শিফট ধরবো। কি ধরবো? শিফট ধরে একবার 3 নাম্বার শেপ যেটা আছে বাইরের শেপটা, আমরা কি তিনটা অল স্টেপ করব নাকি না, প্রথমে অল সিলেক্ট করবেন, তারপরে শিফট প্রেস করে 3 নাম্বার শেপে ক্লিক দিবেন। শিফট স্টেপে 3 নম্বর না, অল সিলেক্ট করেন না, অল সিলেক্ট করবে এই যে সিলেকশন প্রেস করে টান দিয়ে তিনটা স্টেপ দিছে। এইবার শিফট এটা শিফট প্রেস করে এই 3 নাম্বার শেপটা ক্লিক দেন। এই এক সব অল বলতে কি এরকম অলের সিলেকশনটা হয়, মাউস ধরবেন, দেখেন মাউস ধরবেন, ধরার পরে অল সিলেকশন করে কি হয়, এই যে মাউস ধরলাম, তারপরে বাম সাইডে একটা ক্লিক দিয়ে ক্লিক ছাড়বো না, এইভাবে যতখানি ধরে নেবেন এটার ভিতরে যতখানি আছে সব সিলেক্ট হয়ে যায়, যতখানি আছে ততখানি সিলেক্ট হয়ে যায়, সোজা কথা ড্র্যাগ এন্ড ড্রপ। ঠিক আছে, এবার কি তিনটাই সিলেক্ট আছে তাই না? এবার শিফট প্রেস করে 3 নাম্বারটারে বাদ দিব, শিফট প্রেস করে 3 নাম্বার অপশনটারে বাদ দিলাম। এইবার দেখেন মাঝখানেরটাই আসছে শেপ, এই 1 2 এই দুইটা নীল হয়ে আছে তাই না? বাইরেরটা নীল নাই, দেখেন তো। শিফট প্রেস করে বাইরেরটা ক্লিক করেন, শিফটে হ্যাঁ ক্লিক দেন, এই যে বাইরেরটা এই যে এই মাঝখানেরটা দাগ আছে, মাঝখানেরটা চাপা পয়েন্টটা ক্লিক শিফট প্রেস করে এই বাইরে ক্লিক করেন। আরে বাইরে কাজ হয়ে গেছে সিলেক্ট এজন্য এখন এই অবস্থা দিয়ে এখন পর্যন্ত দুইটা আছে দেন এই নিচে আর আছে ক্লিক দিলাম, সেখানে ক্লিক দিতে গেলে এই আর শেপ আছে বড়টা কন্ট্রোল জি তে জানা যায়। আচ্ছা এতটুকু বুঝছি। এবার মাউসের রাইট সাইডে ক্লিক করলে, মাউসের রাইট সাইডে ক্লিক করলে দেখেন একটা জায়গা আছে মেক গাইডস। কি আছে? মেক গাইডস, এটাই ক্লিক করেন।
কোনটা জানেন প্রফেসর? ওই যে সিলেকশন করা আছে না, মাউসের রাইট সাইডে ক্লিক করেন, করলে দেখবেন মেক গাইডস। দুইটা সিলেকশন করব, তিনটা সিলেকশন করব। দুইটা সিলেকশন করতে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, হ্যাঁ। ওটা মেক গাইডস, মেক গাইডস ক্লিক করেন। এই তো এখন আর কোনো শেপ নাই, মাউসের রাইট সাইডে ক্লিক করেন, ওই শেপ সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল জেড মাউস সিলেকশন থাকা অবস্থায় মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, করার পরে মেক গাইডস মাউসের রাইট সাইডে ক্লিক করে কোথায় ক্লিক করলাম, দেন আমি সিলেক্ট করলাম, সিলেকশন করলাম, করার পরে শিফট ধরলাম, ধরে এটা নাম দিলাম, এই দুইটা সিলেক্টেড আছে তাই না, এবার মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, এই যে মেক গাইডস, এবার দেন দাগ হয়ে গেছে, দেখছেন এরকম দাগ হয়ে গেছে, বাইরে ক্লিক করলে এরকম দাগ হয়ে গেছে। আচ্ছা এরকম দাগ হয়েছে, এটা কেন করলাম বলেন তো? এতক্ষণ ছিল অবজেক্ট পাথ নিয়ে অফসেট পাথ নিয়ে যাই ছিল না, ওগুলো শেপে ছিল, এবার গাইড দিলাম, দেখি বাইরে ক্লিক দেন, বাইরে ক্লিক দেন, ওই সে কিন্তু আপনি তো 3 নাম্বারটা সিলেক্টেড ছিল, যার কারণে এই 3 নাম্বারটাও গাইড হয়ে গেছে। আমার তো 3 নাম্বারটারে গাইড করতে চাই না, যেটা আমার ব্লিড এরিয়া, ওইটারে আমরা গাইড করতে চাই না, কারণ কি ওইটাতে একটা শেপ থাকবে, আপনারটা দেন ওইটারে গাইড করছেন, যার ফলে ওইটা হাইড হয়ে গেছে, ঠিক আছে। এখন দেন এই বাকিগুলোরে আর ধরা যায় না, কারণ কেউ আর কথা বলে না, হ্যাঁ কারণ করে বোঝানোর দরকার নাই, আমি আরেকবার ঠান্ডা মাথায় দেখে দিচ্ছি। দেখেন প্রথম কথা হলো শেপ নিছি, হ্যাঁ আপনি এই স্টেপগুলো খালি ফলো করেন, একবার তো দেখছেন, এবার জাস্ট স্টেপগুলো আরেকবার দেখেন, ফলো করেন, এবার আর হাতে কলমে করার দরকার নেই, এবার কোনটার পরে কোনটায় যাইতেছে তারপর আবার নিজে একবার অ্যাপ্লাই করে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কন্ট্রোল জেড আচ্ছা এবার দেখেন প্রথম কথা হলো একটা রেক্টেঙ্গেলে গেলাম, নিলাম কি 3.5/2, নেওয়ার পরে সিলেকশন টুলে আসলাম, আসার পরে যদি দেখি যে এখানে স্ট্রোক কালার আছে, তাহলে স্ট্রোক কালারটা আমরা কি করতে হবে, ফার্স্টে নান করে নিতাম, এরপরে কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, মাঝ বরাবর আসলো, একদম ক্লিয়ার, এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তারপরে অবজেক্টে যাব, কোথায় যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা ধরেন, আচ্ছা এটা নিলাম আমরা প্লাস 0.125 হইছে, দেখেন এই জিনিসটা হইছে না। এবার 0.125 নেওয়ার পরে আপনার কাছে এরকম বাইরেরটাই সিলেক্টেড থাকবে, আপনি এসে একটা বাইরে ক্লিক দিবেন সিলেকশন বাদ করার জন্য, যে আমি ওটারে আর সিলেক্টেড চাই না, আবার এসে মাঝখানে একটা ক্লিক দিবেন, দিলে মাঝখানে যে শেপটা ছিল, আগের যে শেপটা যেটা থেকে বাড়াইলাম ওই শেপটা একটা ক্লিক নিলাম, এরপর আছে কি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটাকে আমরা জাস্ট আসবো, আইসে এখানে মাউস নিয়ে একটা ক্লিক দিব, দিয়ে এখানে একটা মাইনাস বসাই দিব, -0.125, এবার দেন এরা একটু ছোট হয়ে গেছে তাই না, 3 নাম্বার শেপ, কিন্তু দেখা যায় না, যখন আপনি বাইরে ক্লিক দিচ্ছেন আর দেখা যায় না, দেখা যাবে কখন সিলেকশন করলাম, তিনটারেই সিলেকশন করছি, সিলেকশন করতে পারবেন না, কিভাবে করবেন, মাউসে ক্লিক দিবেন, দিয়ে আর ছাড়বেন না, একবারে দুইটা টান দিবেন, টান দিলে কি সিলেকশন হবে, 3টা শেপ সিলেক্ট হইলো তাই না, সিলেক্ট হওয়ার পরে মাউসে ক্লিক করবেন, বাইরের অংশ বাদ দিয়ে দিবেন, কোনটায় ক্লিক করবেন, শিফট ধইরা বাইরেরটায় ক্লিক দিবেন, একবার যেটা বড় সবচেয়ে বড় ওই শেপটাতে এসে ক্লিক দিবেন, মাঝখানের দিক দিয়ে না, একবারে শেষের দিক থেকে ক্লিক দিবেন, দিলে এটা সিলেকশন থেকে বাদ হয়ে গেছে। দেখেন যখন সিলেক্টেড ছিল তখন 3টা কিরকম হয়, দেখেন তখন কয়টা দাগ, এই একটা দাগ, 2টা দাগ, 3টা দাগ, এই কর্নারগুলো কি বাইরেরটায়, শিফট ধরে এসে যখন এইটাতে ক্লিক দিলাম, এখন দাগ কোনটায়, মাঝখানেরটায় তাই না, এইটা যখন আসছে তখন কন্ট্রোল 5 দিলাম, দেওয়ার ফলে এটা একটা গাইডে কনভার্ট হয়েছে। গাইড জিনিসটা কি, গাইড জিনিসটা হলো আমার কাছে একটা সুতার মতো তৈরি হয়েছে বা স্কেল তৈরি হয়েছে, আমি এর ভিতরে ডিজাইন করবো, এর আর কোনো কাজ নেই, শুধুমাত্র নির্দেশনার জন্য রয়ে গেছে, শুধুমাত্র যাতে বুঝতে পারি এটা আমার ব্লিড এরিয়া, এই যে আমার এতটুকু করা লাগবে, এটা আমার সেফটি এরিয়া, এটার বাইরে আমি যাইতে পারবো না, এই জিনিসটা শুধুমাত্র নির্দেশনার জন্য, এটার আর কোনো কাজ নেই, ঠিক আছে, এতটুকু করতে পারছি দেখেন। এবার আরেকবার ট্রাই করেন, এতটুকু করেন আগে সবাই, এতটুকু এক সাইড ক্লিয়ার করলে বাকি সাইডটা দেখবেন যে একটা কপি করবো, বাকিটা অটোমেটিক চলে আসবে। শুরু করি আবার,
আবার সবাই সব ডিলেট দেন, ডিলেট নিয়ে আরেকবার করার চেষ্টা করেন। আপনি বলতে বলেছেন বলছেন এই যে এখানে টোটাল যে পাত পাত থেকে অফসেট পাত, এটা ফার্স্টে কি করব? আচ্ছা শেপ আপনি আবার ডিলিট দেন, সব ডিলিট দেন, ডিলিট দেন, ডিলিট দেন, আমি দেখে চেষ্টা করতে দেন, ডিলিট দেন। যান এবার শেপ নেন, এবার শেপ নেন, হ্যাঁ আর কিছু নেই, শেপ নেন, শেপ দিলেন, নিলেন কত 3.5 ক্লিক দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিলে আমলো হয়, এটাকে ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। আচ্ছা এবার দুইবার কন্ট্রোল জেড দেন, এবার নেন, এবার নেন, এবার শেপে একটা ক্লিক করেন, মাউস ক্লিক করেন, মাউস ক্লিক করেন, শেপ সিলেক্ট করা আছে, মাউস এর ক্লিক, এই যে দেখেন আসছে উইন্ডো আসছে, মাউস এর ক্লিক দিতে হবে, হ্যাঁ। এবার নেন 3.5 বাই 2, 3.5 বাই 2, 3.5 বাই 2 নেন, 3.5 বাই 2 সিলেকশন করেন নিচে, ও 3.5 3.5 বাই 2, এবার ওকে তে ক্লিক করেন, ওকে। তারপর হচ্ছে আর বলতে না না আর বলে আগে যান। আচ্ছা এবারে এই স্টক কালার আছে, আমার ফার্স্ট অফ কাজ হলো কি সিলেকশন টুলে যাওয়া, শেপ নিয়ে সিলেকশন টুলে চলে যাবে, সিলেকশন টুল উপরটাকে ক্লিক করেন, এবার স্টক কালার নাম করেন, নাম করেন। আচ্ছা এবার আর্টবোর্ডের সাথে মিল রেখে আমার হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করছে। এবার অবজেক্ট, অবজেক্টের থেকে অবজেক্ট পাথ, পাথ থেকে অফসেট পাথ, পাথ থেকে অফসেট পাথ। এবার বাড়াইবেন, ফার্স্টে কি করতে হয়? বাড়াইতে হয় 0.125, মাউসের স্ক্রল বাটন ঘুরান, চাকা ঘুরান, তাহলে দেখেন বাড়ানো হবে। কত আসছে? এই তো 0.125। এবার ওকে দেন, জাস্ট 0.125 লেখা আসছে না, ওকে দেন। আবার বাইরে একটা ক্লিক দেন, এবার বাইরে একটা ক্লিক, এবার মাঝখানে একটা সিলেকশন করেন, না মাঝখানে ভিতরে ক্লিক দেন, ভিতরে শুধুমাত্র, হ্যাঁ। এবার আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ। এবার মাউসের ভিতর দিয়ে না, ভিতর দিয়ে ঘোরান, নিচে দিয়ে ঘোরান, দেখেন মাইনাস অপশন করবে, হ্যাঁ ওই জায়গায় ক্লিক, হ্যাঁ হ্যাঁ দেখেন মাইনাস 0. আপনি প্লাস করতেছেন, ভিতর দিয়ে গেলে মাইনাস হতে থাকবে, এই তো মাইনাস 0.1 হলে ওকে দেন, দিছে। এবার তিনটা সিলেক্ট করেন, তিনটা সিলেক্ট করেন, হ্যাঁ সিলেক্ট করেন, এই তো তিনটা সিলেক্ট হইছে। শিফট প্রেস করে বাইরেটা ক্লিক দেন, একবারে বাইরে যেটা আছে শিফট প্রেস করে, হ্যাঁ শিফট প্রেস করে বাইরে একটা ক্লিক দিন, দেন এবার দুইটা সিলেক্ট আছে তাই না। এবার মাউসের রাইট সাইডে ক্লিক করে, মাউসের রাইট সাইডে মেক গাইডস দেন, হইছে। পাশেরটা একবার ট্রাই করেন তো দেখি, এই পাশেরটা একবার ট্রাই করেন, হ্যাঁ এই পাশে আবার ডিলিট দেন, আবার চেষ্টা করেন। আচ্ছা আবার ডিলিট দেন, আচ্ছা আজকে আমি করব, তাহলে মাথা, আচ্ছা আপনি পারছেন, ভিতরে হয়ে যাবে আচ্ছা কোন রকম একটা এরকম মানে ছাড়েন। বাইরে থাকবে না কোন সময় আমার আগে আচ্ছা এরকম করে একটা মেক গাইড নিতে পারছি তাই না। আচ্ছা সবাই আর্টবোর্ডের আসেন, আর্টবোর্ডে কোনো কিছু সিলেকশন নাই, ঠিক আছে। সিলেকশন বাইরে একটা ক্লিক দেন, দিছেন বাইরে ক্লিক দেন, ডিসিলেকশন মানে কোনো কিছু সিলেকশনে থাকবে না। এবার মাউসের রাইট সাইডে ক্লিক করেন, মাউসের রাইট সাইডে ক্লিক করলে দেখেন লক গাইডস অথবা আনলক গাইডস নামে একটা অপশন আছে,
সবার কি লক লেখা না আনলক লেখা? আমার লক লেখা। যার লক লেখা তার চাপ দেওয়া লাগবে না, যার আনলক লেখা আছে তার আমরা এটারে আনলকে ক্লিক করব, আনলকে ক্লিক করব, ঠিক আছে। এইবার দেখেন গাইডগুলারেও সিলেক্ট করা যায়, এতক্ষণ সিলেক্ট করা যেত না, ঠিক আছে। এখন কি গাইডগুলোও সিলেক্ট করা যায়, জাস্ট ওইটা আমার বুঝার বিষয় না, ঠিক আছে। যদি কোনো সময় গাইড লক করতে চাই, গাইডটা আমার লক করে নিতে হয়, কাজ করার সময় গাইডটারে কি করতে হয়, লক করতে হয়। কেন লক করি? গাইড লক করি হচ্ছে যাতে আমার যখন কাজ করব কোনো কারণে এটা সিলেক্ট হয়ে গেছে, দেখবেন যে গাইড শুধু দৌড়াদৌড়ি করে, কিন্তু এটা তো দৌড়াদৌড়ি করার জিনিস না, যার কারণে আমরা লক করে নিই যাতে ও ওর জায়গা থেকে কখনো মুভ করে না, ঠিক আছে, নড়াচড়া। কিসে আমাদের পিছনে 8 বক্সের সাথে 3.05 এর যে এটা দিছিলাম অবজেক্টটা দিছিলাম ওটা যদি লক করে দিই তাহলে সমস্যা কোনো সমস্যা নেই, কিন্তু এটা এখন আনলক করলাম কেন, লক ছিল আবার খুললাম কেন এটারে? হ্যাঁ, খোলার কারণ হলো আমি সবগুলারে সিলেকশন করলাম, কি করলাম, সিলেকশন করলাম, ঠিক আছে। দেখেন সবগুলাই সিলেকশন করতে পারছি। সিলেকশন করার পরে আমরা এই এডিট থেকে এডিট এডিট সিলেকশন করার পরে এডিট সিলেকশন করার পরে কি এডিট এডিট থেকে একবার কিসে ক্লিক করলাম, কপি, একবার কি করব, কপি। এডিটে দেখেন কপি নামে একটা অপশন আছে, অথবা কন্ট্রোল সি প্রেস করলেও কি হবে, কপি হবে। হওয়ার পরে পেস্ট অন অল আর্টবোর্ডস নামে একটা জায়গা আছে, দেখেন পেস্ট অন অল আর্টবোর্ডস, এটাতে ক্লিক দেন, দেখেন অটোমেটিক্যালি আপনার পাশের আর্টবোর্ডে চলে আসছে, পাশের আর্টবোর্ডে চলে আসছে। এরকম যদি 100, আর একটা দেখেন সব আচ্ছা আনলক করছেন, হ্যাঁ আচ্ছা আনলক করার পরে আমি কি করলাম, সিলেক্ট করলাম, সবগুলারে সিলেক্ট করলাম, করার পরে কি কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, এডিট মেনু এডিট 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 থেকে পেস্ট অন অল আর্টবোর্ডস, পেস্ট অন অল আর্টবোর্ডস, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে, করতে পারছেন? করলে দেখেন পাশেরটাই চলে আসছে। Yes sir, please continue. আচ্ছা, এটা হওয়ার পরে আমরা আবার সিলেকশন বাদ করলাম, কি করব, সবাই সিলেকশন বাদ করি, বাইরে একটা ক্লিক দিলেই সিলেকশন থেকে বাদ হয়ে যায়, তাই না? এবার মাউসের রাইট সাইডে ক্লিক করে গাইডটারে লক করে ফেলি, কি করব, গাইডটারে লক করে ফেলবো। হ্যাঁ, লক গেটে ক্লিক করেন, সবাই সবাই লক গেটে ক্লিক করেন, করছেন? এবার দেখেন আর কোনো কিছু সিলেক্ট করা যায় না, শুধুমাত্র একটা শেপ সিলেক্ট হয়, শুধুমাত্র একটা শেপ সিলেক্ট হয়, বাকি কিছু কি সিলেক্ট হয়? দেখেন তো এইগুলার আপনি ধরতে পারতেছেন, সিলেক্ট হয়, এখন আর মুভ করে, লক করছি, কারণ কি লক করছি, লক করার ফলে এগুলা মুভ হয় না, কন্ট্রোল জেড দিলাম, দেখেন। আচ্ছা ঠিক আছে, এই ছিল ব্যাপার। এখন আমরা এখানে ডিজাইন করব, এইটার উপরে এখন আমরা ডিজাইন করব, বাকিগুলো এটাই হচ্ছে মেইন। এবার আমার আর্টবোর্ড সেটআপ শেষ, এখন বাকি সব ডিজাইনের কাজ, এখন আর এইখানে কোনো কাজ নেই, এখন আর এইখানে কোনো কাজ নেই, আমি বুঝতে পারছি। কয়েকটা শর্টকাট কি বইলা দিই, আর ব্লক করা আর গ্রুপ করাটা আগে শিখাই, তারপরে বাকিগুলো শিখাই দিয়েছি। আজকে মনে হয় না বিজনেস কার্ড ডিজাইন শেষ করতে পারবো, ঠিক আছে। পারবেন স্যার? আরে সময় নেই মিয়া। হ্যাঁ স্যার, সাড়ে চার বাজে। যে যে আমি পারবো, আমার তো 5 মিনিট লাগবে, কিন্তু আপনার তো ভালো না, ঠিক আছে, আমার তো 5 মিনিট লাগবে। খেয়াল করেন কন্ট্রোল সি দিয়া কি হয়, কপি হয়, এটা তো জানেন তাই না? একটু আগে যেটা করলাম, কন্ট্রোল সি দিয়া কপি করলাম, লাস্টে কি করছিলাম, একটা আর্টবোর্ডে কপি করছি, তারপর আবার কন্ট্রোল শিফট অল্টার বি, শিফট অল্টার বি, এটা দিলে আবার ওই যে পেস্ট অন অল আর্টবোর্ডস আছে না, এটা আবার এটা শর্টকাট কি, পেস্ট অন অল আর্টবোর্ডস, মানে একটা আর্টবোর্ডে যেই জিনিস আছে এটা যদি আমি সব আর্টবোর্ডে সেটআপ দিতে চাই, তাহলে আমার এইগুলারে একত্রে প্রেস করা লাগবে কিবোর্ডে, আর্টবোর্ডস, ঠিক আছে। এইবার দেখেন এখানে তো দুইটা ছিল, একটা একটাই ছিল, আরেকটা চলে আসছে।
যদি কোনো কারণে 4টা 5টা আর্টবোর্ড থাকে, ওই 4টা 5টা আর্টবোর্ডও সেম জিনিস চলে যাবে। কারণ কি এর কাজ হলো দুইটাতে আসছে, যদি 10টাও থাকে 10টা কামকে আমি কপি করছি প্রথম না, ওইটাই সব আর্টবোর্ডে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসড অন অল আর্টবোর্ডস। লক করা, আপনি যে কোনো বস্তু সিলেকশন করে কন্ট্রোল 2 প্রেস করে দেখবেন লক হয়ে যায়। যে কোনো বস্তু সিলেক্ট করা থাকা অবস্থায়, হ্যাঁ, কন্ট্রোল প্লাস 2 প্রেস করবেন, কন্ট্রোল প্লাস 2 লক হয়ে যাবে। লক কি হয়ে যায়? লক। আচ্ছা, কন্ট্রোল প্লাস অল্টার, অল্টার প্লাস 2, অল্টার প্লাস 2 এটা করলে কি হয়? আনলক। এটা করলে কি হয়? আনলক। আচ্ছা, লক আনলকের কাজটা কি? লক করি যাতে লক করে রাখা শুরু হলো, যাতে এই জিনিসটা আমার বারবার ডিস্টার্ব করে না, করে ডিস্টার্ব না করে। কারণ কোনো কারণে আমি বলতে গেছি একটা সিলেক্ট হয়ে গেছে, আরেকটা পরে দেখা গেল ওইটাও সুতা জায়গা থেকে নড়াচড়া করছে, পজিশন হারায় ফেলছে। যার কারণে কি ডিস্টার্ব যাতে না করে, এই কারণে আমরা লক করে রাখি, যাতে এটা এই জায়গায় আসি কিন্তু আমার কাছে কোন সময় সিলেকশন হবে না বা মুভ করবে না। আনলক করি তখনই যখন আমরা এটা আবার মুভ করাইতে প্রয়োজন হবে, তখন আমরা আবার আনলক করে ধরতে পারবো, নয়তো কি ধরতে পারবো না। আমি দেখাই, আপনারা বাসায় যে প্র্যাকটিস করেন, আপনারা এটার ভিতরে আর কাজ করেন না। আচ্ছা, আমি একটু দেখাই। দেখেন, এই একটা শেপ নিলাম, দেখেন, হ্যাঁ, একটা শেপ নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে না? সবাই দেখতে পারতেছেন একটা শেপ আছে, তাই না? হলুদ কালারের একটা শেপ। এটা এখন কি সিলেক্ট আছে, দুটো টান দিলেই মুভ হয়ে যেতেছে, তাই না? আবার সিলেক্ট হয়ে যেতেছে, ক্লিক করলেই সিলেক্ট হয়ে যেতেছে। এটা সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল 2 তে প্রেস করলাম, কন্ট্রোল 2 তে কি হয়? লক। দেন তো এবার সিলেক্ট করতে পারতেছি আর মুভ করতে পারতেছি, কোন দিকে যায়, কারণ কি এই অবজেক্টটা লক অবস্থায় আছে, এই অবজেক্টটা লক অবস্থায় আছে। পারবেন না এখন? ইয়েস স্যার। আচ্ছা, এটা গেল লক আনলকের ব্যাপার। আরেকটা জিনিস বোঝার আছে, এই জিনিসটা হলো গ্রুপ আর আনগ্রুপ, গ্রুপ আর আনগ্রুপ। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে দেখেন, আমি একটা শেপ নিলাম, এটা একটা শেপ না, অল্টার দিয়ে আরেকটা শেপ কপি করলাম। এখন শেপ কয়টা? দুইটা। আপনি এটা সিলেক্ট করলে এটা একটা, এটা সিলেক্ট করলে এটা একটা। কিন্তু এই দুইটারে যদি আমি একটা গ্রুপে ফালাইতে চাই, মানে দুইটা মিলে একটা করতে চাই, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করে ওই যে গ্রুপ আছে, ঠিক আছে, মাউসের রাইট সাইডে ক্লিক করে আপনি গ্রুপ করতে পারবেন। আবার সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি, কন্ট্রোল প্লাস জি এটা প্রেস করে আপনি গ্রুপ করতে পারবেন। দেখেন গ্রুপ হয়ে গেছে, দেখছেন? এখন দুইটা সিলেক্ট করলে কি গ্রুপ আছে, এই যে কর্নারেও গ্রুপ লেখা উঠছে, কর্নারেও গ্রুপ লেখা উঠছে। আচ্ছা, আবার আনগ্রুপ কিভাবে করে, হ্যাঁ, আবার আনগ্রুপ কিভাবে করে? কন্ট্রোল শিফট জি দিলে আবার আনগ্রুপ হয়ে যায়, কন্ট্রোল শিফট জি প্রেস করলে আবার কি হয়? আনগ্রুপ হয়, কন্ট্রোল শিফট জি। চলেন আপনি এটা ছবি তুলছেন, যারা ছবি তুলবেন পরেরটা দেখাই, চলেন। পরেরটা হইলো আনগ্রুপ, গ্রুপ আনগ্রুপ। কন্ট্রোল প্লাস জি এটা দিয়ে কি হয়? গ্রুপ হয়। এটা দিয়ে কি হয়? গ্রুপ করতে পারি, মানে আমার যদি কোনো কারণে অনেকগুলো অবজেক্টে গ্রুপ করে রাখা হয়, এটা রাখতে পারি। কন্ট্রোল প্লাস শিফট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস জি এটা দিলে আবার আনগ্রুপ হয়ে যায়। এটা দিলে কি হয়? আনগ্রুপ। ক্লিয়ার সবাই? আমরা সবাই পারবো। গ্রুপ আনগ্রুপের সুবিধা কি? ধরেন এটার কাজ শেষ, এটা গ্রুপ করে রাখলাম যাতে একবারে ধরে সবগুলো মুভ করতে হয়, নাহলে আমার প্রত্যেকবার সিলেক্ট করে দিলা মুভ করা লাগবে। কিন্তু গ্রুপ করে ফেললাম, এবার আমার যদি কোথাও কোনো জায়গায় মুভ করা লাগে, অ্যালাইন করা লাগে, এই গ্রুপে ক্লিক করে এই গ্রুপটা অ্যালাইন করলে সবগুলা অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা এবার ডিজাইনের পার্টে যাই। সবাই, সবার কাছে নেটওয়ার্ক মনে হয় নাই, তাই না? ল্যাপটপ যারা ইউজ করেন ওয়াইফাই আছে? এখানে ওয়াইফাই দেয়া আছে? আচ্ছা আচ্ছা, দেয়া আছে কিনা, মানে বর্তমানে নেটওয়ার্ক আছে কিনা? সবাই ক্রোমে যান, ক্রোম, ক্রোম আছে না সবার? ক্রোমে যে স্টেট ফার্স্ট কুরিয়ার লেখেন। এখন আমি তো ডিজাইনে যাব, আমার তো এই ডিজাইনটা করতে হলে ওনাদের লোগো লাগবে, তাই না? এই লোগোটা কই পাবো? স্টেট ফার্স্ট কুরিয়ার ওনাদের ওয়েবসাইটে যাই, চলেন সবাই ওনাদের ওয়েবসাইটে যান। পাইছি? ওয়েবসাইটে যাইতে পারছি?
স্টেট ফার্স্ট, STEADFAST, স্টেট ফার্স্ট। সবাই এখানে যান। আসলে এরকম এরকম আসছে ওয়েবসাইটটা। সবাই এই যে লোগোটা ডাউনলোড করো। প্রথম কথা আমার লোগোটা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, উপরের লোকে এখানে আসেন, লোগোতে কার্সর নেন, মাউসের কার্সরটা নেন। নেওয়ার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করেন। ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ক্লিক করি। দেখেন লোগো আর এসভিজি ফাইল লেখা আছে, পাইছেন? সেভ করে নেন। জি, ইমেজ ডাউনলোড করে আমরা এখানে ডাউনলোড করি না, সেভাবে মাউসের রাইট সাইডে ক্লিক করে ডাউনলোড করেন। আচ্ছা, ডাউনলোড করতে পারছেন? দেখেন কি ডিস্টার্ব করো, ও তো চেতে গেছে পুরা। কই বাসে যাওয়া? হ্যালো, না না, ও খেপে গেছে একদম। আপনি কার্টুন দেখবেন না? ওই দেখে আসলে থাক, বাইরে থাক। বাইরে থাক থাক। আচ্ছা আসেন, ডাউনলোড করতে পারছি, দেখেন তো আপনি পাশে কি ডাউনলোড করতে পারছি? আচ্ছা, এই ফাইলটারে বলা হয় একটা এসভিজি ফাইল, এসভিজি ফাইল। হ্যাঁ, আচ্ছা খেয়াল করি, আসেন ইলাস্ট্রেটর আসি, আবার আমাদের ইলাস্ট্রেটর আসছি। গ্রুপ আনগ্রুপ তো করতে পারছি। হ্যাঁ, এবার আমরা এখান থেকে ফাইলে যাই। ফাইলে যান, ফাইলে গেছেন, ফাইল থেকে প্লেস, এই লোগোটারে প্লেস করেন, লোগোটা সিলেক্ট করেন করে ওকেতে ক্লিক করেন। আরেকবার দেখাই, খেয়াল কর। এই বাম্বু কথা বলে না। পলাশ ভাই, আপনারা দুইজন দেখেন। হ্যাঁ, পলাশ ভাই ওইদিকে দেখতেছে, আপনারা এইদিকে দেখেন। ফাইল থেকে কোথায় যেতে হবে? ইলাস্ট্রেটর এসে ফাইল থেকে প্লেস। কি শো করে না? ছবিটা কোন লোকেশনে ডাউনলোড করছে? ওই লোকেশনে ফাইল থেকে প্লেস। ফাইল থেকে কোথায় যাব? ফাইল থেকে প্লেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমি যে লোগোটা ডাউনলোড করলাম এটা এখানে আছে, এটার আমরা এখানে প্লেস করলাম। করার পরে ওকেতে ক্লিক করলেই দেখেন এই লোগোটা এখানে চলে আসছে না? সবাই দেখেন লোগোটা আসছে। এইবার আমরা এই পাশটারে আগে ডিজাইন করি, চলেন। এই পাশটায় কি আছে? শুধুমাত্র লোগোটা আছে, একটা কালারের ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডের উপরে লোগোটা, একটা কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে লোগোটা আছে। আচ্ছা, এটা করার জন্য প্রথমত এটাই আমি ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করেন, এই লোগোটা আমার পরবর্তীতেও আবার প্রয়োজন হবে, ঠিক আছে? এই কারণে আমি পাশে একটা কপি রাখা নিতে চাই। কি করব? কপি রাখতে চাই। ওই যে অল্টার দ্বারা কপি করতেন না, মনে আছে? অল্টার দ্বারা একটা কপি রেখা দেন, এই পাশে অল্টার দ্বারা একটা কপি রেখা দেন। পারছেন? যে কোনো একটা জায়গায় কপি করে রেখা দেন। আচ্ছা, কপি হইছে? কপি হওয়ার পরে আমরা এইখানে ক্লিক করি, একটা যে কোনো একটা লোগোতে ক্লিক করি, যে কোনো একটায় ক্লিক করছে। আচ্ছা, প্রথমত এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করেন, এই শেপে একটা ক্লিক করেন। এক নম্বরে ক্লিক করেন। করছেন? একটা কালার পিকার বা আই ড্রপার ছিল, বলছিলাম যে এটা দিয়ে কি নেওয়া যায়?
কালার নেওয়া যায়, তাহলে এইটাই ক্লিক করে আমরা এই সবুজ কালারটা এখানে নিতে চাইতেছি। এই ব্যাকগ্রাউন্ডে আমরা সবুজ কালার অ্যাপ্লাই করতে চাইতেছি। আসছে কালার, কালার পিকার থেকে যখন এই কালারের উপরে ক্লিক করলাম পুরো ব্যাকগ্রাউন্ডে সবুজ কালার হইছে। আচ্ছা এই দেখেন এটার কালারটা পুরোটা সবুজ আছে, এই সবুজটা আমি এখানে নিলাম। এখন আপনাদের নেওয়ার দরকার নাই, একটু খেয়াল করেন এইদিকে, সবাই একটু এইদিকে খেয়াল করেন। যখন আমি কালার নিলাম, নেওয়ার পরে এই স্টেট ফার্স্টের লোগোটা এখানে আনলাম, দেখেন কিছু লেখা কি হয়ে যেতেছে, হাইড হয়ে যেতেছে। কারণ কি কালার কালার ম্যাচ করছে, যার কারণে কি বোঝা যাইতেছে না। তার জন্য এইখানে দেখেন ওইটা ম্যাচ হয়ে যায়। দেখি এখানে কি কালার ইউজ করা হয়েছে, ফুলটা হোয়াইট করা হয়েছে। তাহলে আমার এই লোগোটারে এখন ফুল হোয়াইট করতে হবে। এটা কিভাবে করব, প্রথমে একটা লোগো সিলেক্ট করেন, যে কোনো দুইটা লোগো আছে না, একটা কপি আর একটা আগের, একটা সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করেন, করছেন? করার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করেন, মাউসের রাইট সাইডে লেখা আছে কি দেখেন গ্রুপ করা আছে, এটারে আনগ্রুপ করেন। ফার্স্টে আনগ্রুপে একটা ক্লিক দেন, মাউসের রাইট সাইডে ক্লিক করলে আনগ্রুপ পাবেন, পাইছেন? আনগ্রুপ করছি। আবার আবার একবার সিলেক্ট করি, বাইরে একটা ক্লিক দিয়ে আবার সিলেক্ট করেন, বাইরে একটা ক্লিক দেন দিয়ে আবার সিলেক্ট করেন, করছেন? বাইরে একটা আবার আনগ্রুপ, আবারও আনগ্রুপ, পাইছি? আবার করলাম আনগ্রুপ, আবার বাইরে একটা ক্লিক, এবার আবার সিলেক্ট করলাম, এবার মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, এবার লেখা আছে রিলিজ ক্লিপিং মাস্ক, একটা অপশন আছে রিলিজ ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক করি। ঠিক আছে, করছেন? এবার দেখেন সবগুলা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আচ্ছা রিলিজ ক্লিপিং মাস্ক, আবার একটা এই যে এইখানে দেখেন একটা শেপ আছে, ঠিক আছে যাই থাক থাক, সবগুলারে একবারে সিলেকশন করেন, এই যে এইভাবে আমার মতো করে, পারছেন? সবগুলারে একবারে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন ফার্স্টের লোগো থেকে পুরো যতটুকখানি আছে। ঠিক আছে, এই দেখেন আমি কিভাবে সিলেকশন করি, এইখানে ধরে ক্লিক দিলাম, এই যে এরকম করে ক্লিক করলাম, পুরাটা সিলেক্ট হয়ে গেছে, গেছে না? এবার এটাতে একটা সাদা কালার অ্যাপ্লাই করি, দেখেন এই যে কালার আছে উপরের দিকে গেলে কালার আছে, এই কালারে যে সাদা কালার দিলাম, দেওয়ার ফলে কি হইতেছে সব সাদা হয়ে গেছে, তাই না? সব সাদা হয়ে গেছে, আসলে সব সাদা হয় নাই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে এসে একটা ক্লিক দিবেন, এটা একটা শেপ, এটা ডিলিট দিয়ে দিলাম, দেখেন ওটা ডিলিট দিয়ে দিলাম, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম, এবার স্টেট ফার্স্ট সাদা পাওয়া গেছে। দেখেন তো অ্যাপ্লাই করেন, পলাশ ভাই পারছেন? আরেকবার দেখেন, দেখি কই আছে, বাবু দিয়ে ভূতের মেলা লাগে গেছে, কি জানি মেলায় থাকে, এমনি এমনি না সিলেক্ট করে দিই, দাম আমি দিয়ে দিয়েছি, আমি একবার দেখো সমস্যা নেই, এটা লোকটা বেলা ফেল দিই এইটা লোক হবে না, লোক সিলেক্ট করে ফার্স্ট অফ অল আমি দিই, তারপরে কি করব, আবার সিলেক্ট করব, আবার সিলেক্ট করা, এবার আবার ক্লিক করব, মাউসের অ্যাক্সেস করব, রিলিজ সিলেক্ট করব, এই যে এখানে সিলেক্ট করে সিলেক্ট করে এক নাম্বার দিয়ে গ্রুপ আছে, সিলেক্ট করলাম, লোগোটা পাইছি, দেখেন আমি একবার দেখেন না হয় না, আমি দেখেন আচ্ছা এটা তো হবে না বুঝছি, কিন্তু আপনি উনিও দেখুন, আপনিও দেখেন কিভাবে চলে সিয়া এটা কালার দিতে পারেন, সিলেক্ট করলাম, এটাই তো কপি লোগো, তার মানে এই কিছুই করা যায়, তোমাদের সিলেক্ট করা, সিলেক্ট করলে এই কর্নার দিলে ভাবতেছি এই কর্নার খেয়াল করবেন, গ্রুপ মাউসের রাইট সাইডে ক্লিক করবে, গ্রুপ আছে ক্লিক করলে আনগ্রুপ করলাম, বাইরে ক্লিক দিলাম, আবার ক্লিক করলাম, আবার ক্লিক আছে মানে গ্রুপ, তারপরে মাউসের রাইট সাইডে ক্লিক করে আবার আনগ্রুপ অপশন পাইছি, আনগ্রুপ করলাম, আবার একটা বাইরে ক্লিক করলাম, এবার আবার ক্লিক করলাম, এবার আসছে কি ক্লিক গ্রুপ, মাউসের রাইট সাইডে ক্লিক করব, রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করলাম, আবার একটা বাইরে ক্লিক করলাম, এবার আবার সিলেক্ট করলাম, এবার আসছে কি গ্রুপ, তাই না? এবার সবগুলো মিলে আসছে গ্রুপ, আচ্ছা গ্রুপ আসার পরে এইখানে আমি কালার দিলাম, সাদা কালার দিলে আমার এই কালারটা বলতেছে,
কারণ কি এটা আমার আরো একবার আনগ্রুপ করতে হবে সিলেক্ট করলাম সিলেক্ট করে আবার মাউসের রাইট সাইডে ক্লিক দিলাম আনগ্রুপ আচ্ছা আনগ্রুপ করলাম এবার দেখো প্রত্যেকটা একটা আলাদা আলাদা করা যাচ্ছে কিন্তু করা যায় না এসে এখানে কি হলো গ্রুপ ছিল এবার আবার সিলেকশন করে নিলাম আবার সবগুলো করলাম একদমই মনে করে দেবে এই মাথা কারণ আপনি যদি এবার এই এন্ট্রি তাহলে পুরোটা সিলেক্ট হবে না পুরোটা সিলেক্ট হবে এখানে আমি মিক্স করে মিক্স করে ডিলেট দেন ডিলেট বা ডিলেট দেখো অতটুকু অংশ ডিলেট হয়ে গেছে কারণ কি অতটুকু সিলেক্ট হয়েছে বাকিটা সিলেক্ট হয় না এই কারণে একবার সিলেক্ট করতে আমার এই মাথা থেকে শুরু করে এই মাথা পুরোটাই সিলেক্ট করতে হবে করার পরে এইবার কালার দিলাম সাদা কালার সাদা কালার তারপরে আবার এটাই আসতেছে আচ্ছা এখন এই কন্ট্রোল জেড ফর রিভিউ পেজ ছিল খেয়াল করি এখানে আসলাম এইগুলো কি আনগ্রুপ আছে এগুলো আনগ্রুপ আছে আবার সিলেক্ট করে চলেন সিলেকশন করলাম সবগুলোরে বাবু থামো থামো আচ্ছা আচ্ছা দাও দাও আচ্ছা আপনার এইখানে মনে হয় স্টোক কালার অন করা যার কারণে এটা স্টোক কালার করতেছে ফিল কালার থাকতে হবে এই দেখেন ফিল কালার আসা ফিল কালার আসা এবার দেখেন একটা সাদা কালার করছি সাদা কালারটা আমরা ডিলিট করে দেব সিলেক্ট করে ডিলিট সিলেক্ট করে আবার ডিলিটে ক্লিক করলাম দেখেন এবার সাদা সাদা কালার আছে দেখছেন এইখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের কালার আগে লোগোটা সাদা করেন ঠিক আছে লোগোটা সাদা করেন ব্যাকগ্রাউন্ডে যদি সবুজ কালার থাকে এবার যদি আমরা এই লোগোটা এখানে গ্রুপ করে বসাই দিই কন্ট্রোল জি তারপর এই মাউস রাইট ক্লিক গ্রুপ এটা যদি আমরা এখন বসাই তাহলে আপনি দেখতে পাবেন হ্যাঁ এটা এখন দেখা যায় এখন পরিবারে দেখা যায় ঠিক আছে পরিবার দেখা যায় ঠিক আছে আচ্ছা আরেকবার আমি কি করি হ্যাঁ এবার আবার একটু ক্লিকের বাইরে আবার সিলেক্ট করে সিলেক্ট হয় না সিলেক্ট হয় সিলেক্ট করেন এবার মাউস রাইট ক্লিক কি আছে আমি বলি ছিল আচ্ছা আবার বাইরে ক্লিক দেন আবার বাইরে ক্লিক দেন রিলিজ ক্লিক মাউস হ্যাঁ রিলিজ ক্লিক মাউস বাইরে ক্লিক দেন এটা সিলেক্ট করেন আবার সবগুলোরে হ্যাঁ কি আছে আবার গ্রুপ হ্যাঁ পাঁচ লেখা আচ্ছা এবার কালার দেন স্টোক কালার ফিল কালারটা উপরে দিয়ে সাদা কালার দেন হ্যাঁ দেন মাউসের রাইট সাইডে ক্লিক করেন এবার বাইরে ক্লিক করেন বাইরে এবার শুধুমাত্র সাদা অংশটা একটা ক্লিক দেন ব্যাকগ্রাউন্ড একবারে যত বাইরে থেকে পারেন আমাদের সিটি বক্স দেন ওয়্যারলেস বক্স আচ্ছা এইখানে ক্লিক দেন এই সাদা অংশটা ক্লিক দেন এটা ডিলিট প্রেস করেন কিবোর্ডে ডিলিট দেখছেন সাদা হয়ে গেছে সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করে এবার আমরা এখানে একটা কালার দিব কি কালার সাদা কালার এই যে সাদা কালার হোয়াইট কালার হচ্ছে সব এবার এখানে আবার সিলেক্ট করে একটা গ্রুপ করতে হবে মাউসের রাইট সাইডে ক্লিক করে গ্রুপ করা যায় আবার কি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করা যায় এখানে বলছি আছে গ্রুপ করলাম এবার গ্রুপ করার পরে এখানে আমরা এই পজিশন নিয়ে আসছি সাদা এবার শুধুমাত্র হরিজন্টাল সেন্টার আছে এটা কন্ট্রোল জে দেন কন্ট্রোল জে কি বলে কন্ট্রোল জে দেন আচ্ছা লিসেন আচ্ছা ঠিক আছে ওকে কন্ট্রোল জে দেন আরেকটা আচ্ছা এবার দেখেন এটা সিলেক্ট করলাম হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এবার দেখেন এই সবুজ কালারের সাদাটা দেখা যাচ্ছে দেখছেন না এই জিনিসটাই দেখেন আমার বিজনেস কার্ডের একটা অংশ হইছে কিনা বিজনেস কার্ডের এই অংশটা আমরা পাইছি কিনা একটা লোগো কি আছে সবুজ কালারের উপরে সাদা কালার সবুজ কালারের উপরে সাদা কালার পারছি সময় তো আছে কিন্তু আমরা যদি মাথা মাথা ডিস্টার্ব করে নিলেন আচ্ছা এরপর এলো গ্রুপ করার পরে দেখেন এই পাশের আমার কাজ শেষ পলাশ ভাই পারছেন পাশের জন্য দেখাইছেন আচ্ছা হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলে আমার এই পাশের কাজ শেষ আপাতত এই পাশের কাজ আমার শেষ এই যে বাবু এবার আমরা এই পাশের কাজটা করব কোন পাশের এই পাশের কাজটারে করব চলেন
পারছি? আল্লাহু আকবার। চলেন আমরা এর পরের অংশটা, পরে এই যে একটা লোগো কপি করে রাখছিলাম, ওই লোগোটারে নেই, সিলেক্ট করলাম, ঠিক আছে? এইটা এবার কালার থাকবে, কারণ কি এটা তোমার সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে বসবে, তাই না? এটা আবার কালার রাখি, চলেন সিলেক্ট করলাম। ভালো লাগে না? আহারে, এদিকে আসো, তোমার আমি কার্টুন দেখাই, এদিকে আসো। আপনাদের সবার বাসা কি কাছাকাছি? আপনার বাসা কোথায়? হ্যাঁ, তিতাসেন মোড়। হ্যাঁ, বৌদ্ধ মন্দির বললো না কি বললো? ওইদিকে বৌদ্ধ মন্দির আছে? ও আচ্ছা, জানি না তো। আচ্ছা, সিলেক্ট করেন, ওই কপি করা লোগোটারে সিলেক্ট করেন, করার পরে এই যে সাইডে নিলে ছোট করা যায় জানতাম না, ওই শিফট অল্টার দ্বারা ছোট করতাম। এই লোগোটার হালকা একটু ছোট করি, চলেন মোটামুটি একটু ছোট করি, হ্যাঁ ছোট করলাম, করতে পারছি? অথবা এটাই ক্লিক করলেও দেখবেন এই পাশে একটা অপশন আছে ট্রান্সফর্ম। বলছিলাম না যে এটার কাজ দেখেছিলাম একদিন, মনে আছে? যে ছোট বড় করা যায় ট্রান্সফর্ম, পাইছেন? এই যে এই পাশে দেখেন ট্রান্সফর্ম, সিলেক্ট করলে ওপেন হবে ট্রান্সফর্ম, সিলেক্ট করলে রাইট সাইডে ট্রান্সফর্ম, পাইছেন? এটাতে ট্রান্সফর্মে ক্লিক করেন, করার পরে এই যে এটা লিংক করেন। ফার্স্টের কাজ হলো লিংক করা, লিংক করেন, আনলিংক করা সবচেয়ে বেশি ও তো খেপতাছে আমার উপরে, অত এই কি করে শেষ করে নাকি? আচ্ছা, ক্রস এই যে এরকম দেওয়া দেখেন, এটা আমরা লিংক করব। ফার্স্টে কি করব? লিংক করব। লিংক করলে কি হয়? উইথের সাথে সাথে হাইটও কমবে, হাইট কমাইলে হাইটের সাথে সাথে উইথও কমে, মানে লিংক করা মানে দুইটাই কমবে, ঠিক আছে? আনলিংক করা থাকলে একটা সাইড কমবে। আমি তো বলছিলাম এটা, ওই যে আরো একদিন দেখেছিলাম, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, মনে পড়ে? আচ্ছা আচ্ছা, এটা লিংক করলাম, লিংক করার পরে এটার সাইজটা আমরা ছোট করে দিলাম, উইথে দিলাম 1.5, কত দিব? 1.5, দেখেন অটোমেটিক্যালি হাইটও কমে গেছে, তাই না? আচ্ছা, এদিকে আসো, পড়ালেখা করো তুমি? স্কুলে পড়ালেখা করো? আমাদের বাহিনী নিয়ে এসে এটা দেবে। ওটা তো অনেক টাইম আছে। আচ্ছা, ক্লিক করেন, করছেন? এটা কমাইতে পারছি, 1.5 করতে পারছি সবাই? আচ্ছা, করার পরে এইবার আমরা আমাদের আরেকটা কাজ, এটা হলো আর্টবোর্ডের বাম সাইডে নিয়ে আসবো। কোথায় ক্লিক করলাম? দেখেন রাইট অ্যালাইন, রাইট অ্যালাইন, অ্যালাইনমেন্টের রাইট অ্যালাইন দিলাম, অ্যালাইনমেন্টের রাইট অ্যালাইন, পাইছেন? দেওয়ার সাথে সাথে দেখেন এই আর্টবোর্ডের সাথে মানে ডান সাইডে চাই পাশে আসছে না? আবার এইখানে দেন টপ অ্যালাইন, ঠিক আছে? টপ অ্যালাইন, টপ অ্যালাইন, এখানে দিবেন টপ অ্যালাইন। দেখেন আমার মতো একবারে এই বিজনেস কার্ডের উপরে আর রাইট সাইডে চলে আসছে, দেখেন আসছে। এবার আমি শিফট প্রেস করলাম একবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেন, নিতে পারছি। এইবার এইটারে, এই লোগোটারে আমরা শিফট প্রেস করে একবার নিচের অ্যারোতে প্রেস করি, কি বলে শিফট, আর অ্যারো বাটন আছে না, ওইটা অ্যারো বাটন প্রেস করেন, ওটা একটা একটা বলে এটা ভিতরে চলে আসবে। দেখেন শিফট প্রেস করে এমনি না, আমরা তো শিফট প্রেস করে একটা দিকে এই কি আমি এই পাশে কাজ করছি, আমি কি সাদা করা শেষ করা এই দিকে করতে হবে, এই দিকে তাহলে লোক সাদা দিকে না মিলে তো এই দিকে কালার দেয়া যায়, তাই না? এক পাশে হলো সবুজ হয়, এক পাশে হলো সাদা হয়, এক পাশ সবুজ, এক পাশ সাদা। এই যে এই বিজনেস কার্ডটা দেখেন, এক পাশ সবুজ, এক পাশে সাদা অংশ করে ডিজাইন করা, নিতে পারছি। এবার এই লোগোটাকে আমরা নিতেছি কোথায়?
এই সেফটি মার্জিনের ভিতরে এই লোগোটা আমরা নিতেছি কোথায় সেফটি মার্জিনের ভিতরে নিতে পারছেন সবাই দেখেন পারছে লোগো কই আচ্ছা লোগো আবার আছে ডাউনলোডের ভিতরে লোকেশন সিলেক্ট করে ডাউনলোড হ্যাঁ এবার প্লেস দেন ক্লিক করে এবার এটা সাইজটা ছোট করে দিন ট্রান্সফর্মে যান ট্রান্সফর্মে দিন কর্নারে এইভাবে না করে এই ট্রান্সফর্মে যান এখানে সব 1.5 দেখেন এই যে এখানে সব 1.5 দেখেন সিলেক্ট করে 1.5 দেখেন হ্যাঁ হাই বেশি আচ্ছা এবার আসেন এবার অ্যালাইন করুন সিলেক্ট করে রাইট করুন ওইটা ক্লিক থাকা অবস্থায় সিলেক্ট করতে গেলে রাইট করে ক্লিক দেন আর এইখানে ভার্টিক্যালে রেখে ক্লিক করে এই অটোমেটিক চলে আসছে এবার শিফট প্রেস করেন কি বলে শিফট আচ্ছা এবার শিফট প্রেস করার পরে এইখানে একটা বাটন প্রেস করেন এই একবার আর একবার এই বাটনে অটোমেটিক্যালি মার্জিনের সাথে চলে আসছে দেখছেন একবার শিফট করে নিচে চাপ দিলাম আর একবার কি বাম সাইডে চাপ দিলাম তার মানে কি এখানে চলে আসছে অটোমেটিক্যালি কি এই যে এই দাগের ভিতরে চলে আসছে না একবার মাঝখানে দাগের ভিতরে চলে আসছে না আচ্ছা এই বিজনেস কার্ডের পরের পার্ট হচ্ছে একটা কিউআর কোড এই কিউআর কোডটা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন বা আপনার জন্য বানানো চাকরি বানান এই কিউআর কোডটা ক্লায়েন্ট আপনাদের কি করবে প্রোভাইড করে দিবে অথবা আপনার বানিয়ে নিতে হবে এই কিউআর কোড আমরা কোথা থেকে বানাইতে পারি চলেন আমরা একটা কিউআর কোড বানাই আজকে যতটুকু পারি আজকে ঠিক আছে যদি শেষ নাও করতে পারি যতটুকু পারি এই কিউআর কোডটা বানাইতে হইলে আমাদের এই ক্রোম ওয়েবসাইটে আসতে হবে কোথায় আসতে হবে ক্রোম ওয়েবসাইটে এইখানে আসার পরে আমরা ক্লিক করব গো কিউআর এইটা লিখে সার্চ করব ঠিক আছে গো কিউআর বুঝতে পারছি গো কিউআর লেখলে দেখবেন goqr.me নামে একটা ওয়েবসাইট আছে এই যে এরকম goqr.me আইছেন হুম হ্যাঁ আচ্ছা দাঁড়ান 1 মিনিট আসছেন এই গো কিউআর ওয়েবসাইটে ক্লিক করেন গো কিউআর ওয়েবসাইটে ক্লিক করেন আচ্ছা ক্লিক করার পরে দেখেন এইখানে আমরা কিউআর কোড বানাইতে পারি এই ওয়েবসাইটে এসে আমরা কিউআর কোড বানাইতে পারি এইখানে ধরেন কোনো কেউ যদি লিংক দেয় শুধুমাত্র কিউআর স্ক্যান করলে তার লিংক পাওয়া যাবে ওয়েবসাইটের লিংক তাহলে আমরা এই পাশেরটায় ক্লিক করে এখানে তার লিংক বসাবো যদি কেউ চায় এখানে টেক্সট বসবে সে বিভিন্ন একটা ধরেন বিভিন্ন কিছু লেখা দিতে পারে যে কোম্পানি সম্পর্কে একটা ডিটেইলস দিল যে কিউআর কোড স্ক্যান করলে তার কোম্পানির ডিটেইলস দেখতে পারে তখন টেক্সট ঠিক আছে এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ হয় এর ভিতরে সবচেয়ে বেশি ইউজ হয় কিউআর কোডের ভিতরে লিংকটাই বেশি ইউজ হয় ধরেন একটা ফেসবুক পেজের লিংক হইতে পারে আমি এখানে আপাতত স্টেট ফার্স্ট কুরিয়ারের এটারে কপি করলাম এই লিংকটারে কপি করে না এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে কন্ট্রোল সি দিয়া কপি করছি কন্ট্রোল বি দিয়া পেস্ট করছি পাশে একটা কিউআর কোড দিছে আমার দেখছেন অটোমেটিক্যালি একটা কিউআর কোড দিছে দেখেন আমি একটা অক্ষর কাটলে সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যেতেছে দেখছেন তার মানে কি এটা আমাদের এই জিনিসটাই ঠিক মেক করে দিতেছি
আপনি যদি এবার এই কিওয়ার্ডটা আমরা ডাউনলোড করব, ডাউনলোড করার আগে চলেন আমরা যদি কেউ এটাকে স্ক্যানও করতে চাই, সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে দেখেন এই স্ক্যান করলে যে লিংকটা আমরা পেস্ট করছি ঠিক ওই লিংকটাই আমরা দেখতে পাবো। দেখেন স্ক্যান করলাম, এই http://stepfund.com.bd, তার মানে কি যেটাই দেখ আমারে আমি কিওয়ার্ড কোড বানাইতে পারতেছি, শুধুমাত্র আমার এখানে একটা টেক্সট বা লেখাটা বসাই দিতে হবে, টেক্সট বা লিংক চাই দেখ এখানে আমার কি করতে হবে, বসাই দিতে হবে, তাই না? দিলাম, দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করি। চলেন কিতে ক্লিক করব, ডাউনলোড পাইছেন সবাই? ডাউনলোড দেখতে পান নিচে, ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করব এস ইপিএস ফরম্যাট, ঠিক আছে? ইপিএস কোনটা ডাউনলোড করব? এসভিজিও করতে পারেন অথবা ইপিএস, এসভিজি অথবা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে ওই যে স্টেটাসের যেটা এই আসছে ডাউনলোডে ক্লিক করবেন, করার পরে এসভিজি অথবা ইপিএস একটা ফরম্যাটে রাখবেন। আচ্ছা সবাই কোন ফরম্যাটে ডাউনলোড করতেছেন বলেন তো? হুম, 600 ঘন্টা হয়ে গেছে, কত বড় অপরাধ করছে না বলো, 600 ঘন্টা হয়ে গেছে। নিজেই পেস্ট হয়ে গেছে। আচ্ছা ডাউনলোড করি, চলেন। কলেজ ভাই কিউআর কোড রেডি? পাশের জনের এসবিজি দেন, এসবিজি অথবা ইপিএস যে কোনো একটা দেন, উপরের দুইটার একটা। সমান হয়ে গেছে, এবার খেয়াল করে আসেন। হ্যাঁ ডাউনলোড করতে পারছি এসভিজি ফরম্যাটে অথবা ইপিএস ফরম্যাটে। আচ্ছা ডাউনলোড করার পর আমরা আবার ইলাস্ট্রেটরে যাই। হ্যাঁ ইলাস্ট্রেটরে আসতে পারছি। ফাইল, ফাইল থেকে আমরা কি করব, প্লেস, আবারও ফাইল থেকে প্লেস। এবার আপনার কিউআর কোডটা যেটা নামাইছেন ওটা সিলেক্ট করে ওই সেম লোগোর মতো এসে প্লেস করেন, পারছেন? লোগোর মতো আইনা প্লেস করবেন, পারছেন না? দেখেন প্লেস করলে এরকম কিউআর কোডটা চলে আসছে। দেখেন কিন্তু সবাই অনেক বড় হইছে, ছোট হোক বড় হোক হইছে তো, কিউআর কোড আসছে তো। এইবার শুনেন আমি একটু বলি, হ্যাঁ যে কোনো ডিজাইন, এটা ফ্লায়ার হতে পারে, ব্রোশিওর হতে পারে, টি শার্টের ভিতরে কিউআর কোড বসানো হতে পারে, যে কোনো কিছুর ভিতরে কিউআর কোড বসানো হইতে পারে। কিউআর কোডের স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে যেটা নিচে আপনি কিউআর কোড ব্যবহার করতে পারবেন না।
কিউআর কোড স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড বড় করে লিখতে গেলে আবার আমার হাতের আউলে যায়। আচ্ছা যাই হোক, কিউআর কোড স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে, এটা সাইজ হবে 0.45, ঠিক আছে, 0.45 ইঞ্চিস আপ টু, ঠিক আছে, আপ টু 0.45 ইঞ্চিস। মানে কি 0.45 এর নিচে কখনো নামতে পারবেন না, সবসময় 0.45 এর উপরে সাইজ থাকতে হবে। ইঞ্চিতে 0.45 ইঞ্চির উপরে হবে কিউআর কোডের সাইজ, ঠিক আছে, 0.45 ইঞ্চি বা 0.45 এর প্লাস হবে। কারণ কি এর নিচে যদি নেই কখনো স্ক্যান করা যাবে না, তাহলে স্ক্যানের জন্য এটা রিডেবল হবে না, ঠিক আছে। আপনি কিউআর কোড দিলে যদি কেউ এটা স্ক্যান করে জায়গা মতো নাই দেখতে পারে, এটা স্ক্যান করে যদি কোনো তথ্যই না পায়, তাহলে তো এই কিউআর কোডের কোনো ভ্যালু নাই আছে। এই কারণে এটা সাইজ কত, সর্বনিম্ন 0.45, সর্বোচ্চ আপনি যা দিতে পারেন, ঠিক আছে। সিলেক্ট করলাম, ঠিক আছে, এবার কিউআর কোডটারে সিলেক্ট করলাম, কিউআর কোডটা সিলেক্ট করলাম, সবাই কিউআর কোডটারে ফার্স্ট অফ অল সিলেক্ট করলাম, খেয়াল করেন। আল্লাহ, তো কতক্ষণ পরে এসে আমার মারা শুরু করবে। আচ্ছা দেখেন, কিউআর কোডটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এই যে ট্রান্সফর্ম, একটু আগে যে কাজটা করছিলাম মনে আছে কি, ট্রান্সফর্মে এটার ফার্স্টে আনলিংক করেন, এই লিংকই থাক, হ্যাঁ, লিংক অবস্থায় 3.75 আমার আছে, আপনার কত আছে আমি জানি না, কিন্তু উইথ আর হাইটে সমানই আছে, তাই না, উইথ আর হাইট সমান আছে না কিউআর কোড। বাসায় যাবা, বাসায় কি কাজ, হ্যাঁ, দেখেন লিংক করা থাকলে অটোমেটিক্যালি সবকিছু ছোট হয়ে যাবে একবারে। দেখেন আমার এখানে যাই থাক আমরা 0.5 করে ফেললাম, কত করলাম 0.5, অটোমেটিক্যালি দেখেন উইথেও 0.5 হয়ে গেছে, হাইটেও 0.5 হয়ে গেছে, দেখছেন ট্রান্সফর্মার দিয়ে কমাইছেন, কাজল লেখা কমাইছেন। আচ্ছা কমনের পরে লেফট সাইডে অ্যালাইন করলাম, কোথায় অ্যালাইন করলাম, লেফট অ্যালাইন আর কি বটম অ্যালাইন। আচ্ছা এই নেন লেফটে অ্যালাইন করলাম, আর হইলো একই অ্যালাইন টু আর্টবোর্ড নিলাম, নেওয়ার পরে অ্যালাইন হরিজন্টালি লেফট, আচ্ছা ভার্টিক্যাল, ওকে, হ্যাঁ কি বড় হয়ে গেছে, সাইজ নিছেন কত 0.5 ইঞ্চিসে, ইঞ্চিসে নেন, পারছেন। আচ্ছা এটারে আমরা এখন আবার কি এই দাগের ভিতরে নিব, ঠিক আছে, এটা সিলেক্ট করে সেম ওই লোগোর মতো এই যে এই দাগের সাথে মিল রেখা উপরে নিচে মিল রাখবো, ঠিক আছে। দেখেন এই যে এরকম, এই যে এইরকম, পারছেন। দেখেন এই দাগের সাথে মিল রেখে অ্যালাইন করেন, পারছেন না, এই কিউআর কোডটা থাকবে এইখানে, পারছি, সবাই পারছি। আচ্ছা আমি কি আজকের দিনের জন্য আরো সামনে আগাবো, দেখেন শুধুমাত্র লেখার আইকন গুলো আছে, ফোনের জন্য ফোন আইকন, তারপর ধরেন ইমেইলের জন্য, ঠিক আছে চলেন, এখানে আরো কিছু জিনিস বোঝার আছে। এতটুকু পারছি পলাশ ভাই আর কাজল লেখা পারছি। আচ্ছা চলেন আরেকটা জিনিস আছে, টেক্সট ভিজুয়াল, আর 10 মিনিট, আচ্ছা চলেন আমরা আরেকটু যাই, আজকে এই পর্যন্তই থাকবে, আমি খালি কিছু জিনিস বলে দিই, বাকিটা কালকে দেখলে অল্প শেষ হয়ে যাবে। আইকনগুলো দেখাই দেব, আচ্ছা আমি আইকন দেখাই দিতেছি, আইকন দেখাতে একটু সময় লাগবে, পারবেন না, এই কারণে আমি কালকে দেখাবো, এগুলো সব কালকে দেখাবো, আজকে এই পর্যন্তই থাকবে। সেভ দেন সবাই, এখানে সেভ দেন, সেভ অ্যাজ ক্লিক করেন, ফাইল, ফাইল থেকে
সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ একটা নাম দেন, যে কোনো একটা নাম দেন। ধরেন এটা বিজনেস কার্ড, তো সবাই বিজনেস কার্ড লেখেন, বিজনেস কার্ড, বা যেভাবে আপনি মনে রাখতে পারেন ওইভাবে সেভ দেন, ইলাস্ট্রেটর ফাইলে সেভ দেন। আইকনের জন্য আমি একটা ফন্ট দিব, আপনি এরকম আইকন খুঁজে খুঁজে ব্যবহার করার দরকার নাই। ফন্ট আসাম নামে একটা ফন্ট আছে, ওটা দিলে আমরা কপি পেস্ট করলে অটোমেটিক্যালি ফন্টের মতো আইকন চলে আসবে, ঠিক আছে? ওটা দেখতে গেলে সময় লাগবে, আজকে আর সময় না নেই। এই পিকচার টোলটা আমার মানতেও পারে, অনেক কেপ আছে বাইরে যে একটা আইসক্রিম খাইবো। আচ্ছা দেখেন, কিছু ফন্টের সাইজ বলি, সেভ দিতে বলছি মানে ক্লাস শেষ না, আরেকটু কাজ আছে। হ্যাঁ, আমরা এই যে বিজনেস কার্ড ডিজাইন অথবা যে কোনো ডিজাইনের জন্য কিছু ফন্ট ব্যবহার করি। ওই দিনকে আমি দেখছিলাম যে ফন্ট চেঞ্জ করা যায়, অনেক যে কোনো ফন্ট আমরা ব্যবহার করতে পারি, সেই লেখার পরে সিলেক্ট করে এক একটা ফন্টের স্টাইল এক এক রকম। এখানে বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা কিছু কমন ফন্ট ইউজ করি, ঠিক আছে? লেখেন বিজনেস কার্ড ফন্ট, যদি খাতা দাও লাইন না থাকে, বিজনেস কার্ড ফন্ট, বিজনেস কার্ড ফন্ট। ওকে, বিজনেস কার্ডের জন্য আমরা যে ধরনের ফন্ট ব্যবহার করি, বা বিজনেস কার্ড আইডিয়াল ফন্ট, কি ধরনের ফন্টগুলো বিজনেস কার্ডে সবচেয়ে বেশি ইউজ হয়, আইডিয়াল ফন্ট। ওকে, চলুন আমরা দেখি। আমরা এই ফন্টগুলো আপনাদেরকে প্রিমিয়াম ফাইল প্রোভাইড করে দিই, সমস্যা নেই। ক্লাসরুম আছে, মনে আছে ক্লাসরুমে যে বুঝলাম ওইখানে ফাইলগুলো দিয়ে দিই। খেয়াল করেন, এক নম্বরে হলো রোবোটো, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, রোবোটো ফন্ট। হ্যাঁ, লেখার অপশন আছে রোবোটো, কিন্তু কোন ফন্টগুলো আমরা ইউজ করি তাতে সার্চ করে দ্রুত আমরা ওটাকে ব্যবহার করতে পারি। রোবোটো, পপিন্স, পপিন্স, মনসেরা, এই ফন্টগুলো আমরা মনে করেন যে এক একটা ডিজাইনের ভিতরে ব্যবহার করব, এর বাইরে কোনো ফন্ট ব্যবহার করব না। মনসেরা, তারপর হচ্ছে নেক্সা, নেক্সা, ফাইভ হচ্ছে এলিও, ছয় হচ্ছে এরিয়াল। ওকে, এই ধরনের ফন্টগুলো আমরা ব্যবহার করব সবচেয়ে বেশি, ঠিক আছে? দিব দিব দিব, এই যে আপনি একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আমরা বিজনেস কার্ডে ব্যবহার করি, ঠিক আছে? বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা এই ধরনের ফন্টগুলো ব্যবহার করি। আরেকটু আরেকটু আরেকটু, আচ্ছা পাইছি। আচ্ছা, এবার আরেকটু খেয়াল করেন, এই বিজনেস কার্ডের ক্ষেত্রে এই বিজনেস কার্ড এই জায়গায় থাক, ঠিক আছে? কালকে আবার দেখাবো না। আচ্ছা, আজকে নিয়ে যান, কালকে আবার নিয়ে। আচ্ছা, এই বিজনেস কার্ডটা খেয়াল করেন, হ্যাঁ হ্যাঁ বাসা যাই বলছি। এই বিজনেস কার্ডে একজন ব্যক্তির নাম থাকে, যে কোনো বিজনেস কার্ডের নাম টাম থাকে। এই যে যেমন এখানে নামে দিয়ে আছে পটুয়াখালী হাব, অনেকে থাকতে পারে মার্ক স্মিথ, বা যার নাম থাকে ধরেন মোহাম্মদ আব্দুল, এরকম থাকে, তাই না? নাম থাকে না বিজনেস কার্ডে, যে ব্যক্তি বিজনেস কার্ড। এই নেমের ক্ষেত্রে এই বিজনেস কার্ডের ফন্টের সাইজ হয়, নেমের ক্ষেত্রে সাইজ হবে 8 থেকে 12 পিক্সেল, 8 থেকে 12 পিক্সেল, 12 লিখে নেন, 8 থেকে 12 পিক্সেল তো হয় না, এটা পিটিতে হয়, ঠিক আছে? তাই 8 থেকে 12 পিটি, ঠিক আছে? আচ্ছা, নামের নিচে একটা ডেজিগনেশন থাকে, দেন পটুয়াখালী হাব, তারপরে ম্যানেজার, কোন কোন সময় এমডি থাকে, সিইও থাকে, ওনার থাকবে, এটা বলা হয় কি ডেজিগনেশন না? এই ডেজিগনেশনটা হবে ঠিক, ডেজিগনেশন হবে 6 থেকে 8 পিটি সাইজ। এগুলো হচ্ছে কি সাইজ, বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে সাইজ, একটু লেখা নেন। এই যে শুনেন, একটু লেখা নেন, 6 থেকে 8 পিটি। হ্যাঁ, বলা যায় কিশোর স্যারের ফোন দেয় ডেজিগনেশন, নেম এন্ড ডেজিগনেশন। এরপরে এইখানে বিভিন্ন জিনিস থাকে, ফোন, তারপরে ধরেন কি এই ওয়েবসাইট, বিভিন্ন জিনিস অ্যাড্রেস ট্যাড্রেস থাকে। এইগুলো সবসময়, এইগুলো আমি বের দিলাম, ধরেন ফোন অ্যাড্রেস, এই ধরনের জিনিস লেখা আমি বুঝে দিলাম, ফোন এন্ড অ্যাড্রেস, ঠিক আছে? ফোন এন্ড অ্যাড্রেস বা কন্টাক্ট ইনফরমেশন, সবচেয়ে সহজে এইভাবে বুঝে গেছি। কন্টাক্ট, কন্টাক্ট ইনফরমেশন, তাই না? এর মধ্যে একটু সব বুঝে যায়। এই যে নিচের পার্টটা,
এইগুলা হবে সবসময় 6 পিটি, 6 পিটি কত 6 পিটি। আমি ফন্টের সাইজ হচ্ছে না, কন্টাক্ট ইনফরমেশন হচ্ছে 6 পিটি সাইজ, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার সবাই? দেখেন এতটুকু বুঝছেন, সাইজ গুলা গেল, বাকিটা কালকে বুঝাবো। হ্যাঁ, বাকিটা কালকে। সবাই সেট দিচ্ছেন তো ভাই, তাহলে পারবেন না সেট দেন। এটা আপনার কাছে রাখবেন, কালকে আবার নিয়ে এসে আমাদের এখানে থাকলে হারাই নেবে। যেহেতু এটা শুরু করতে এটা বানায় ছাড়বো, ঠিক আছে? আচ্ছা, এটা কালকে দেখাইলে আরেকটা ক্লাসে একবারে মকআপ সহ দেখাই দিতে পারবো, ঠিক আছে? আরেকটা ক্লাসে মকআপ সহ দেখাই দিতে পারবো। কিশোর স্যারকে ফোন দিতে হবে, কোনো ফোন দেয় পাতলু। এবার প্রশ্ন দিছে 8টায় দিলে বল তুমি বলাই দেন। প্রশ্ন দেই তো বলা প্রশ্ন দেই পুরো গ্রাম প্রশ্ন থাকবে আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে মাত্র পেইড ব্যাচের ক্লাস শেষ করলাম তো স্যার, পেইড ব্যাচের ক্লাস ছিল। না না সমস্যা নেই স্যার, বলেন স্যার, সমস্যা নেই। ওই যে ডিজিটাল ওই যে স্যার পেইড ব্যাচের মার্কেটিংটা নাকি? আচ্ছা আচ্ছা স্যার, আপনি 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 আমি কি মিট লিঙ্ক দিব স্যার? আচ্ছা আচ্ছা, কে কে স্যার? শুধু আপনি সোহান বেড়ে নিব আর আর কারে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এখন দিব না পরে দিব স্যার, আপনি যখন বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না স্যার আমার মিনিট আছে, সমস্যা নেই, তাহলে এখানেই বলি, যদি ফোনে হয় তাহলে ফোনেই বলি, সমস্যা নেই। জি জি জি, আচ্ছা আচ্ছা, ওই ওই প্রোগ্রামটাই স্যার ওই সমাজসেবাটা দিয়ে শুরু করি স্যার কালকে। ওইখানে আমি রিপোর্টে সব উল্লেখ করছিলাম স্যার, সাক্ষাৎ প্রতিবেদনে ওইখানে। আচ্ছা আচ্ছা, ওইখানে ছিল স্যার, মানে স্যার খুব পজিটিভ এই ব্যাপারে। স্যার আমাদের সাথে কথা বলছে, খুব পজিটিভ ছিল ব্যাপারে, যে এটা তো অনেক ভালো উদ্যোগ। তারপরে আর কি জিজ্ঞেস করছিল যে এটা তো আপনারা করবেন, কিন্তু এটাতে আপনাদের ফিডব্যাকটা কি, মানে আমাদের আসলে লাভটা কি স্যার, এরকম একটা জিনিস চিন্তা করছিল। পরে আমরা বলছিলাম স্যার এটা একটা সামাজিক দায়বদ্ধতার দিক থেকে আমরা একটা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই, সেই সাথে আপনারা থাকবেন যার মাধ্যমে আমাদের কিছু পরিচিতি পাবে, এইগুলো আর কি বলছিলাম স্যার, যে আমাদের বেনিফিট এইগুলা। উনি যেহেতু বেনিফিট জিজ্ঞেস করছিল, বলছি ঠিক আছে তাহলে তো এটা ভালো, সমস্যা নেই। মানে বলতেছে যে আপনারা যে এত কিছু করবেন কেন করুন, তো আমরা বুঝাই বলছি ঠিক আছে। পরে বললো দেখেন আমাদের এখানে বালক বালিকা না, এখানে শুধুমাত্র বালিকা শাখা আছে। হ্যাঁ, বালিকা শাখা থাকে স্যার ওই শিশু পরিবার, এই যে অফিসটা যেখানে ওনাদের, ওইখানে স্যার ওরকম কোনো স্পেস নাই। সমাজসেবা অফিস যেখানে, ওইখানেও কোনো স্পেস নাই, কোনো ল্যাবও নেই, কোনো ফ্যাসিলিটিস নেই, মানে নতুন একবার অফিসটা নিচ্ছে। তো এই কারণে তারা কোনো স্পেস দিতে পারতেছে না। শিশু পরিবার বালিকা যে জায়গা ওনাদের, যেটা ওনাদের অফিস, ওইখানে যে স্পেস আছে, ওইখানে মানে আর কি আমাদের এন্ট্রি নেওয়া যাবে না, যেহেতু বালিকা, এই কারণে ওইখানেও এন্ট্রি নেওয়া যাবে না বলছি। তো এই ক্ষেত্রে বাইরে করার জন্য সুপারিশ করছি, বাইরে করলেও সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের অফিসে করতে চাই, আমাদের ওইখান থেকে যাতায়াত বাতাবত এক একজনের 20 টাকা করে পড়ে যাবে, মানে পার পার্সন হিসেবে। তো বলছি যে দেখেন, যেহেতু ওনারা সুবিধা বঞ্চিত শিশু, ওনাদের টাকা নেই, তার মানে এইখানে যাতায়াত ব্যবস্থার সুব্যবস্থাটা আমাদের করে দিতে হবে যদি আমাদের অফিসে প্রোগ্রামটা করি। আর নয়তো যদি বাইরে ভ্যানু করি স্যার, তাহলে যাতে ওইটা আশেপাশে করি, যাতে তাদের সুবিধা হয়, এই আর কি স্যার। ওভারঅল ব্যাপারে মিট আছে, মানে ওনাদের এখানে স্পেস নাই, আমাদের স্পেস ম্যানেজ করতে হবে। না না না, স্যার হ্যাঁ, অটো তেলে 10 টাকা 10 টাকা, জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, 20 টাকা করে, হ্যাঁ, 20 টাকা, টোটাল পার পার্সন 20 টাকা, জি জি। হুম হুম, জি 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 স্যার, জি। হুম হুম হুম, জি স্যার। জি 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 স্যার, ট্রান্সপোর্ট কস্ট আর যদি আমরা স্ন্যাক্স খাওয়াই ওইটার cost, জি স্যার। হুম, না স্যার, জি স্যার। স্যার ব্যাংকটা হচ্ছে মেইন স্যার, ব্যাংকটা হচ্ছে মেইন।
আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার তাহলে নিলাম তো এই সেই ক্ষেত্রে মানে স্যারের সাথে কথা বলছি তাহলে স্যার আমরা ভ্যালুটা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে আমরা আবার ভ্যালু সিলেক্ট করে আপনার কাছে আরেকবার আসবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জি স্যার জি স্যার জি 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 জি। হ্যাঁ আর যদি ওনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসে ওই ওভারঅল স্যার একটা একটা ভিতরে মনে হয় ক্লিয়ার করতে পারে মানে ওনাদের ক্ষেত্রে আচ্ছা 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 জি স্যার জি 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 স্যার হুম, জি স্যার হুম। জি আমাকে বলছে যে স্যার আমরা আপনাদের এই বরিশালে এগুলো দেখতেছি বলছে বরিশাল তো একটা বিভাগ ছিল ওইখানে আমাদের একটা স্পেস আছে আপনারা যেখানে বলছেন আমাদের ওইখানে একটা অনেক কিছু জি স্যার আচ্ছা স্যার জি 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 স্যার মানে আমাদেরও এটা জি জি আসে নাই আচ্ছা 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 ঠিক আছে স্যার আমাদের এখানে বলছে আমাদের আছে কিন্তু এখানে তো আমাদের প্রশিক্ষণ চলে সেক্ষেত্রে এটা একটু অসুবিধা জি স্যার জি স্যার জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম, এখন হলো তাহলে স্যার আমরা ব্যানার সিলেক্ট করি ব্যানার সিলেক্ট করি জি স্যার বলেন। জি স্যার জি স্যার জি ৫টা ৭টা এরকম হ্যাঁ 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 জি স্যার হুম জি স্যার জি স্যার ফ্রাইডে স্যার একদিন আছে মানে কয় তারিখে স্যার স্যার তারিখ পড়বে আমি একটু সময় নিলাম স্যার তারিখ পড়বে ২৭ তারিখ স্যার আজকে ২৩ তারিখ ২৭ তারিখ সামনে জি স্যার মানে সামনে একটু সময়টা খুব চ্যালেঞ্জিং স্যার আচ্ছা আচ্ছা স্যার স্যার তাহলে তাহলে কি স্যার স্যার ২৮ তারিখে যদি আমরা বিদায় দিতে চাই তাহলে স্যার ২৯ তারিখে কি আমরা প্রোগ্রামটা করতে পারি ওনাদের যদি বিদায় হয়ে যায় ২৯ তারিখ তো আমাদের ল্যাব ভর্তি স্যার হুম ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার